আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করি। হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে ডায়োড টপিক দিয়ে শুরু করব। এটা থেকে মোটামুটি কোশ্চেন একটু ভালো আসে। রিসেন্ট ইলেকট্রনিক্স এর কথা যদি বলি, ডায়োড মানে বিশেষ করে ডায়োড, জেনার ডায়োড, অপ অ্যাম্প, মসফেট, এগুলা থেকে বেশ ঘন ঘন প্রশ্ন আসতেছে। বিজেটি থেকে আসে মাঝে মাঝে। আর জে ফেটটা অত বেশি না দেখলেও চলবে, টুকটাক কয়েকটা সূত্র দেখলে ওকে। আর সিমসটা হয়তো আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে টুকটাক দেখবো। ডিজিটাল ইলেকট্রনিক্সটাও আসলে খুব বেশি যে ইম্পর্টেন্ট এরকম না, জাস্ট বেসিক জিনিসগুলো আমাদের আসলে জেনে রাখা লাগবে এই আর কি। আচ্ছা, তাহলে আমরা শুরু করবো হচ্ছে ডায়োড দিয়ে। ডায়োডে আসলে অনেক পড়াশোনা আছে। নর্মাল ডায়োডের ডিসি অ্যানালাইসিস গুলো আমরা দেখবো। এসিতে অনেক রকম জিনিস আছে, রেকটিফায়ার, তারপরে ক্লিপার, ক্ল্যাম্পার, আরো যা যা থাকে সবই আস্তে আস্তে আমরা দেখবো ইনশাল্লাহ আলাদা আলাদা ইয়েতে। দেখেন, ডায়োডের ম্যাথ করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মাথায় রাখা লাগবে। একটা হচ্ছে ডায়োডের অনের কন্ডিশন কি, অফের কন্ডিশন কি, এবং এইটা বের করার জন্য আমাদের দুইটা টেস্ট লাগবে। একটা হচ্ছে ভোল্টেজ টেস্ট, একটা হচ্ছে কারেন্ট টেস্ট। সব ম্যাথে যে আমরা দুইটাই অ্যাপ্লাই করবো এরকম না। আমরা মনে রাখবো যে ওভারঅল বলুক না বলুক, মানে আমাদের টার্গেটই থাকবে কারেন্ট টেস্ট। এইটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি অ্যাপ্লাই করব, কারণ এই টেস্টটা একটু ইজি। নর্মালি এর চাইতে এই টেস্টটা হচ্ছে সবচেয়ে সহজ। আর সেকেন্ড টেস্টটা হচ্ছে ভোল্টেজ টেস্ট। মানে মোটামুটি আমাদের যদি অপশন না থাকে, ধরেন এরকম সিচুয়েশন চলে আসছে যে আমাদের হাতে আর কোনো অপশন নাই বা সুযোগ হচ্ছে না কারেন্ট টেস্ট দিয়ে, তখনই কেবলমাত্র আমরা ভোল্টেজ টেস্টকে অ্যাপ্লাই করব। আদারওয়াইজ আমরা নর্মালি ভোল্টেজ টেস্ট অ্যাপ্লাই করব না, কারেন্ট টেস্টটা অ্যাপ্লাই করব। এবার আসি যে কারেন্ট টেস্ট কি জিনিস, ভোল্টেজ টেস্ট কি জিনিস। প্রথমে আমরা যেহেতু কারেন্ট টেস্টটা বেশি অ্যাপ্লাই করব, এটা দিয়ে শুরু করি। কারেন্ট টেস্টের সিস্টেম হচ্ছে, মানে প্রসেস যদি আমি করি, প্রথমে ডায়োডকে অন ধরতে হবে। মানে এটা আমাকে ধরে নিতে হবে। আর এই ডায়োডের ক্ষেত্রে মানে ম্যাথ কিন্তু আমাদের অ্যাকচুয়ালি একটা অ্যাজাম্পশন থাকতেই হবে। কারণ শুরুতেই আপনি একটা কোশ্চেন দেখেই বিবেচনা করতে পারবেন না যে ডায়োডটা অন নাকি অফ। অনেক সময় করা যায়, দেখেই বুঝে ফেলা যায় যে অন অফ। বাট কিছু কিছু ক্ষেত্রে এটা আসলে বলা একটু কঠিন যে অন নাকি অফ, তখন আমাকে একটা অ্যাজাম্পশন করে নিতে হবে। তো সেটাই আসলে কারেন্ট টেস্টের ক্ষেত্রে কি হবে, যে আমরা ডায়োডকে অন অ্যাজিউম করে ম্যাথ আগাবো। আচ্ছা, তাহলে ফার্স্ট কাজ হলো ডায়োডকে অন ধরতে হবে। এবার কথা হচ্ছে ডায়োডকে অন ধরার মানে কি। ডায়োডকে অন ধরার মানে হচ্ছে, ধরেন যেখানে যেখানে আমাদের ডায়োডটা থাকবে, সার্কিটে তো এরকম ডায়োডটা থাকবে, আমরা জানি ডায়োডের এটা হচ্ছে পি টার্মিনাল, এটা হচ্ছে এন টার্মিনাল। ডায়োড তখনই অন হয় যদি আমাদের এই পি টার্মিনালের ভোল্টেজ এন টার্মিনালের ভোল্টেজের চাইতে বড় হয়। আরো স্পেসিফিক যদি বলি, তাহলে এই ভিপিএন, এই ভিপি মাইনাস ভিএন, এটাকে আমরা বলতেছি ভিপিএন, মানে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ। সহজ কথা বলতে গেলে ডায়োডের পি এবং এন টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্সকে আমরা ভিপিএন বলতেছি। এই ভিপিএন এর মান যদি আমরা দেখি যে ডায়োডের কন্ডাকশন ভোল্টেজের চাইতে বেশি। কন্ডাকশন ভোল্টেজ কি জিনিস? কন্ডাকশন ভোল্টেজ হচ্ছে যদি আইডিয়াল হয়, আইডিয়াল হলে এটা 0 ভোল্টেজ। এটা যদি সিলিকন হয় তাহলে এটা হচ্ছে 0.7 ভোল্টেজ। আর এটা যদি জার্মেনিয়াম হয় তাহলে এটা হচ্ছে 0.3 ভোল্টেজ। তার মানে আমরা বুঝতে পারতেছি একটা ডায়োড অন তখনই হবে যদি আমাদের এই ভিপিএন, এই ভোল্টেজ ডিফারেন্সের মান আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে 0 ভোল্টেজ এর সমান বা বেশি আছে, এটাকে আমরা সমানও লিখতে পারি, সমান বা বেশি। সিলিকনের ক্ষেত্রে 0.7 এর সমান বা বেশি হইতে হবে। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 এর সমান বা বেশি হইতে হবে। তার মানে আমি যেহেতু প্রশ্নে ডায়োডকে অন ধরে নিচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, এইটাকে
এই তিনটা জিনিস দ্বারা রিপ্লেস করে দিতে হবে। কিভাবে? যদি আইডিয়াল হয় তাহলে আমরা 0 ভোল্টেজ ধরে নিব। মানে আইডিয়ালের ক্ষেত্রে আমরা ধরে নিব যে সার্কিটটা আসলে এই রকম, অর্থাৎ ডায়োড যে এখানে আছে সেখানে এইরকম আমরা একটা জিনিস কল্পনা করব যদি আইডিয়াল ডায়োড হয়। যদি সিলিকন হয় তাহলে আমরা কল্পনা করব এইভাবে, যেখানে একটা ব্যাটারি সোর্স আছে, পি টার্মিনালে অবশ্যই ব্যাটারির পজিটিভ টার্মিনাল দিব, এন টার্মিনালে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল দিব, যার পোটেনশিয়াল ডিফারেন্স হবে 0.7 ভোল্টেজ। এটা কার জন্য? এটা হচ্ছে সিলিকনের জন্য। আর যদি আমাদের জার্মেনিয়াম হয়, সিম্বল একই থাকবে, জাস্ট ভোল্টেজটা হয়ে যাবে 0.3 ভোল্টেজ। তাহলে ডায়োডকে অন ধরার মানে বুঝতে পারতেছেন? ডায়োডকে অন ধরার মানে হচ্ছে যেখানে যেখানে ডায়োড আসে সেখানে সেখানে ডায়োডের পরিবর্তে আমরা যেই কেস থাকবে প্রশ্নে সেই কেস দ্বারা রিপ্লেস করে দেব। অনেক সময় এই তিনটার বাইরে আর একটা কেস থাকে, প্রশ্নে বলেই দেয় যে ভিডির মান হচ্ছে 0.75 ভোল্টেজ অথবা 0.6 ভোল্টেজ, মানে যেটা বলে দিতে পারে আর কি। তো যেটা বলবে আমরা ব্যাটারির কাছে সেই ভোল্টেজটা অ্যাসাইন করে দিব, বাস কাজ শেষ। তাহলে এটাকে বলতেছি ডায়োডকে অন করার সিস্টেম। তাহলে কারেন্ট টেস্টের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমেই ডায়োডকে অন ধরবো। অন ধরার মানে হচ্ছে ডায়োডের পরিবর্তে আমরা সার্কিট রিপ্লেস করে দেব। সেকেন্ড কাজ হচ্ছে আই P2N, মানে P2N এর কারেন্ট বের করব। P2N কোনটা? এই যে ডায়োডের P2N মানে এই দিককার কারেন্ট, তীর চিহ্ন যদি হিসাব করি কোনটা হবে? এইটা হচ্ছে সে IP2N, যেটাকে আমরা ধরেন ডায়োড কারেন্ট বলতেছি। তাহলে IP2N, যেটাকে আমরা বলতেছি ডায়োড কারেন্ট, এই ডায়োড কারেন্টটা নির্ণয় করব। কাজ শেষ। 3 নম্বরে হচ্ছে ডিসিশন। ডিসিশন কি? যদি আমাদের এই আইডিটা আমরা দেখতে পাই এরকম হচ্ছে, তাহলে আমরা বলবো যে ডায়োডটা অন আছে। এখন বলেন তো, এটা যদি হয় তাহলে ডায়োডটা অন আছে, আর আমি শুরুতে অ্যাজিউম করে নিছিলাম কি ডায়োড অন নাকি অফ? অন। অন। তাহলে কি আমার অ্যাজাম্পশনটা ঠিক নাকি ভুল? ঠিক। তাহলে আমার অ্যাজাম্পশন ঠিক। আর আমার অ্যাজাম্পশন ঠিক মানে এতক্ষণ আমি যা করছি সব ঠিক। তাহলে আর কোনো কিছুই পরিবর্তন করা লাগবে না। আমি লিখে দেব, আচ্ছা এখানে আমরা লিখি ইফ, মানে আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, যেটা প্রশ্নে চাবে সেটা অ্যান্সার করে দেব। কিন্তু যদি এরকম হয় যে ডায়োড কারেন্টটা নেগেটিভ চলে আসছে, আসতেই পারে, এরকমও আসতে পারে এরকমও আসতে পারে, তার মানে বুঝতে হবে যে ডায়োডটা অফ। এখন বলেন, আমি শুরুতে অ্যাজিউম করে নিয়েছিলাম অন, কিন্তু ক্যালকুলেশন করার পরে দেখতেছি অফ, তার মানে অবশ্যই আমার অ্যাজাম্পশন কি রং। এখন অ্যাজাম্পশন যদি রং হয়, তাহলে আমি এতক্ষণ যা ক্যালকুলেশন করলাম এটাকে কি আর ভ্যালিড বলতে পারবো? অবশ্যই ভ্যালিড বলতে পারবো না। তাহলে তখন কি করব? অ্যাজাম্পশন যদি দেখি যে রং হয়ে গেছে, তখন এই যে ডায়োডটা আছে না, এই ডায়োডকে আমরা রিপ্লেস করে দেবো কি দ্বারা? ওপেন সার্কিট দ্বারা রিপ্লেস করে দেব, অ্যান্ড ম্যাথ ক্যালকুলেশন করব। এখন বলেন এই অংশটুকু বুঝতে পারছেন কিনা? ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই বলেন। ভাই ওই যে মানে সেকেন্ড সেকেন্ড পেজে যে আমরা করলাম আইডি লেস দেন জিরো, মানে হ্যাঁ হ্যাঁ। এইটা যদি আপনার পি পি টার্মিনাল থেকে এন টার্মিনালে আপনি ইয়ে করছেন, কারেন্টটা হ্যাঁ ফ্লো করাইছেন, হ্যাঁ আমি যদি অবশ্যই। এন টার্মিনাল থেকে পি টার্মিনালে ফ্লো করাই, সেক্ষেত্রে কি এই যে আইডি লেস দেন জিরো আচ্ছা এই আচ্ছা আচ্ছা কন্ডিশন তো আমার স্যাটিসফাই করে, সেক্ষেত্রে কি ডায়োড হবে আচ্ছা। না? না না না, একটু মূল বিষয় হচ্ছে, আপনি যদি এন থেকে পি এর দিকে কারেন্ট ফ্লো করান, তাহলে এই দুইটা কন্ডিশনই আবার উল্টাই যাবে। কথা কি বুঝতে জি পারতেছেন? জি জি। তখন মনে রাখতে হবে এটা অফ কন্ডিশন, এটা অন কন্ডিশন। হ্যাঁ এখন হ্যাঁ। কথা হচ্ছে সেটা আপনি মনে রাখতে পারেন, কোনো সমস্যা না। প্রবলেম হচ্ছে কোন জিনিসটা আমাদের করাটা বেটার।
এটা প্রচলিত নিয়ম নাকি উল্টা নিয়ম? না, এটাই তো প্রচলিত নিয়ম। হ্যাঁ, তো তো আমরা প্রচলিতটাই করতেছি। তবে ওইটা যে ভুল হবে তা না, আপনি ওটা করতে পারেন, কিন্তু তখন কি হবে, আপনার মাথায় এটা রাখতে হবে যে কন্ডিশন উল্টা। এই যে বারবার কন্ডিশন উল্টা, এটা মনে রাখার থেকে P2N কারেন্ট অ্যান্ড এই কন্ডিশন মনে রাখাটা বেটার না? ঠিক। তো যে কোনো একটা ফলো করতে পারেন, কোনো সমস্যা না, বাট আমরা সবসময় প্রচলিত নিয়মটা ফলো করব। ঠিক আছে। লজিক এইটাই যে আমাদের পি টার্মিনালের ভোল্টেজটা অবশ্যই এন এর থেকে বেশি হইতে হবে। And আমরা কি জানি, কারেন্ট সবসময় হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে ফ্লো করে। তাহলে তো এটাই হওয়া উচিত, যে এটা যদি অনই হয় তাহলে অবশ্যই কারেন্টটা এই দিকে ফ্লো করবে। আর কারেন্ট এই দিকে ফ্লো করতেছে আসলেই, তার মানে কারেন্টের মান পজিটিভ। আর নেগেটিভ আসার মানে কারেন্ট অ্যাকচুয়ালি ওইদিকে ফ্লো করতেছে না, উল্টা দিকে। কিন্তু ডায়োডে কারেন্ট উল্টা দিকে ফ্লো কখনোই করতে পারে না। এর মানে ওই ডায়োডটা অ্যাকচুয়ালি কোনো কারেন্ট ফ্লোই করতেছে না। আমাকে ডায়োডটা অফ কন্ডিশন দিয়ে ম্যাথটা সমাধান করতে হবে, নেগেটিভ কারেন্ট অ্যান্সার করা যাবে না। আচ্ছা, আচ্ছা ভাই, এইখানে এই আইডি এর মানটা কি ওই যে বিভব পার্থক্য বা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স এই সূত্র দিয়ে আইডি বের করব? সেটা পরে আপাতত প্রসেস বুঝেন। কিভাবে বের করব সেটা আমাকে সার্কিট বলে দেবে যে কিভাবে বের করব। কথা কি বুঝতে পারতেছেন? মানে এটা তো আসলে মানে এক প্রশ্নে অ্যান্সার দেওয়া সম্ভব না যে কিভাবে বের করবো, কারণ এক একটা সার্কিটে ধরেন এক একটা সিচুয়েশন আসবে, সেটা আমরা জি। ওই সার্কিট দেখে ডিল করব। আপাতত জাস্ট স্টেপ গুলা মনে রাখেন যে কি করতে হবে, কিভাবে করতে হবে ওইটা আমরা সার্কিটে গেলে দেখতে পাবো ইনশাল্লাহ। তাহলে আমাদের কারেন্ট টেস্টটা আমরা বুঝলাম যে কি করতে হবে। আমরা সেকেন্ডে আসি হচ্ছে ভোল্টেজ টেস্ট। আচ্ছা, ভোল্টেজ টেস্টের ক্ষেত্রে প্রথমে ডায়োডকে অফ ধরে নিতে হবে। এবার উল্টা জিনিস, তাহলে ডায়োডকে যদি অফ ধরি, তাহলে সার্কিটের যেখানে যেখানে ডায়োড আছে সেখানে সেখানে আমরা কি করতে হবে, কি দ্বারা রিপ্লেস করতে হবে? ওপেন সার্কিট। ওপেন সার্কিট দ্বারা রিপ্লেস করতে হবে। যেখানে পি সেখানে আমরা প্লাস টার্মিনাল দেব, যেখানে এন সেখানে আমরা মাইনাস টার্মিনাল দেব। অ্যান্ড এই দুই টার্মিনালে একটা টেস্ট ভোল্টেজ বের করব। এটাকে আপনি VK বলতে পারেন, V1 বলতে পারেন, ইত্যাদি ইত্যাদি যে কোনো নামে ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এই কাজটা শেষ। এখানে তো আর কারেন্টের হিসাব আসবে না, যেহেতু ওপেন সার্কিট কারেন্টের হিসাব নাই। তাহলে আমরা অফ ধরে VT-টা বের করে ফেলবো। প্রশ্ন হচ্ছে কিভাবে বের করব? ওই সার্কিট দেখলেই বুঝতে পারবো যে কিভাবে বের করব। সেকেন্ড স্টেপে আমরা কি করব, ডিসিশনে আসবো। এখানেই ডিসিশনে চলে আসতে পারবো। কি ডিসিশন? এটা যেহেতু ডায়োড তিনটা, আমাকে তিনটা কেস টেস্ট করতে হবে। যদি আইডিয়ালের জন্য হয়, ভিটি যদি আমি দেখতে পাই VD এর সমান বা বড়, তাহলে ডায়োডকে বলবো অন। যদি সিলিকনের জন্য হয়, এই VT এর মানটা অবশ্যই 0.7 এর সমান বা বড় হইতে হবে, তখন আমি বলবো অন। যদি জার্মেনিয়ামের জন্য হয়, এই VTর মানটা 0.3 এর সমান বা বড় হবে, তখন আমি সেটাকে বলবো অন। তার মানে আমাদের অ্যাজাম্পশনটা রং। এখানে কিন্তু উল্টা, আমরা যেহেতু অফ বিবেচনা করে নিছি, আর আমাদের যদি দেখি যে অন আসছে, তার মানে অ্যাজাম্পশন রং। আর অ্যাজাম্পশন রং হলে কি করতে হবে? অন। অন হলে কি করে, আমি কিছুক্ষণ আগেই বললাম। অন হলে ডায়োডটাকে অফ করে আবার ডায়োডকে ম্যাথ দিতে দিতে হবে, হবে। ডায়োডকে এই যে এই তিনটা সার্কিট দ্বারা রিপ্লেস করে দেব। যাই হোক, তাই অন হলে রিপ্লেস করে দেব। আর যদি দেখি অফ, অফ কখন হবে? যদি এর উল্টা কন্ডিশন হয়। অ্যাজাম্পশন রাইট হলে যা করছি তাই, রং হলে নতুন করে ম্যাথ করতে হবে। এখন বলেন এই টেস্ট প্রসেসটা বুঝতে পারছেন কিনা সবাই? জি ভাই। ওকে, তাহলে আমরা এখন ম্যাথের দিকে যাইতে পারি। কিছু কিছু স্পেশাল বা ইউনিক টাইপের ম্যাথ থাকবে যেখানে দুইটা টেস্টই করা লাগবে। কিছু ম্যাথ হয়তো আমরা পাবো কারেন্ট টেস্ট, কিছু পাবো ভোল্টেজ টেস্ট, কিছুটাতে দুইটাই করা লাগবে। তবে আমি কি বলতেছি যে আমরা মোস্ট অফ দ্য ম্যাথ কারেন্ট টেস্ট দিয়ে করব। ভোল্টেজ টেস্ট তখনই আসবো যখন দেখবো যে জিনিসটা সহজ হচ্ছে,
অথবা আমাদের কিছু করার নাই। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, যেটা হয়তো আমাদের কম কম ইউজ হবে, বাট একটু জেনে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আইডিয়াল কেস গুলাই আসবে। যেমন আমি বললাম এটা একটা ডায়োড, ডায়োডকে কি সার্কিট দ্বারা রিপ্লেস করতে হয় অলরেডি আমি দেখাই দিচ্ছি, আইডিয়াল হলে কি হয়, সিলিকন হলে কি হয়, জার্মেনিয়াম হলে কি হয়। কিন্তু এই ডায়োডের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, যেটাকেও ইগনোর করা হয়। প্রত্যেকটা বই কিন্তু মোটামুটি ওইটাকে ইগনোর করেই ম্যাথ করে। বাট এমন থাকতে পারে যে কোনো কোনো প্রশ্নে আর ডি দেওয়া আছে, মানে ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, জাস্ট ডায়োডের যে ইন্টারনাল ভোল্টেজটা থাকবে ওর সাথে আর ডিটাকে সিরিজে কানেক্ট করাই দিবেন, আর বাকি কোনো কিছু নাই। এটা ধরেন আমাদের সেই ভিডি 0.7 হতে পারে, 3 হতে পারে, আর এটা হচ্ছে আমাদের সেই আর। আইডিয়ালের ক্ষেত্রে এটা থাকবে না, কারণ আইডিয়াল মানেই তো আইডিয়াল। আইডিয়াল বলতে ওইখানে রেজিস্ট্যান্সও নাই, ভোল্টেজ ড্রপও নাই। তো আইডিয়ালের ক্ষেত্রে আর ডির কোনো অস্তিত্ব নাই। আর যদি আইডিয়াল ছাড়া হয়, সিলিকনের ক্ষেত্রে আর ডি নাও থাকতে পারে। কিছু যদি না বলে আমরা শুধুমাত্র ব্যাটারি দ্বারা রিপ্লেস করব, বা 0.7 ভোল্টেজ দ্বারা। আর যদি আর ডির কথা বলে, ধরেন বলে দিল 1 ওহম বা 2 ওহম, তাহলে আমরা ব্যাটারির সাথে ওই 1 ওহম বা 2 ওহম সিরিজে কানেক্ট করে দেব। বাকি যেরকম ম্যাথ থাকবে ওরকম ম্যাথ করে দিলেই ওকে। এবং এটা আমরা খুব কম দেখতে পাবো, হয়তো চোখে নাও পড়তে পারে। জানাই রাখলাম, যদি কোনো ম্যাথে থাকে আমরা ইউজ করব। ওকে, এবার আমরা ম্যাথের দিকে আসি। আচ্ছা, লেখাগুলা কেটে গেল, সমস্যা নাই। লেখাতে মূলত চাইছে হচ্ছে এই যে আইডিয়াল কেস, যে অ্যাজুমিং দ্য ডায়োড টু বি আইডিয়াল, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এই যে ভি এর মান বের করতে হবে আর আই এর মান বের করতে হবে। এটা মনে রাখলেই চলতেছে, এটা এমন কিছু না। তাহলে আমরা এই দুইটা জিনিস বের করব, এই দুইটা সার্কিট দেওয়া আছে। ভাইয়া স্লাইড গুলা কি শেয়ার করবে? স্লাইড গুলো শেয়ার করব, তবে এগুলো হচ্ছে এই সফটওয়্যারে শুধুমাত্র দেখতে পাবেন আপনারা, অন্যান্য কোনো ইয়েতে দেখা যাবে না। সবচেয়ে ভালো হয় যে এগুলা দিয়ে যদি আপনারা হচ্ছে নোট করে ফেলেন সাথে সাথে। আচ্ছা, দেখেন, এইসব টাইপের ম্যাথ করার ক্ষেত্রে যেরকম সার্কিট আছে ওই রকম ভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, ওই ক্যালকুলেশন করে দিলেই কিন্তু হবে। তবে আমি প্রেফার করি যে সার্কিটটাকে ক্লোজ সার্কিট বানাই নিতে। ক্লোজ টাইপের সার্কিট হলে কি হবে, ক্যালকুলেশন করাটা ইজি হবে, টেস্ট করা ইজি হবে, সিদ্ধান্তে আসাটা খুব সহজ হবে। তাহলে সেটা কি রকম, আমরা কারেন্ট টেস্ট করব। তাহলে এইখান থেকে শুরু করি, গ্রাউন্ড। এই দেখেন, এটা 10 ভোল্ট, কোনো মানে কোনো নোডের ভোল্টেজ 10 ভোল্ট মানে হচ্ছে গ্রাউন্ডের রেসপেক্টে ওইটা হচ্ছে 10 ভোল্ট। যারা সার্কিট কোর্স করছেন অথবা নর্মালি জানেন আপনারা, আমি একটু শর্টে বলি তাহলে বুঝতে পারবেন যে 10 ভোল্ট জিনিসটা কি। মনে করেন এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি, এই ব্যাটারির ভোল্টেজ ডিফারেন্স থাকে 10 ভোল্ট। একটা ব্যাটারি যদি 10 ভোল্টের হয়, এর মানে হচ্ছে তার পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স 10 ভোল্ট। তো এই টার্মিনালের ভোল্টেজ কত, এই প্রশ্ন যদি করা হয় তাহলে এই প্রশ্নের কোনো উত্তর নাই। এই টার্মিনালের ভোল্টেজটা আননোন, এই টার্মিনালের ভোল্টেজটাও আননোন। কোনো পয়েন্টের ভোল্টেজ কখনো বলা যায় না। তখনই আমরা বলতে পারবো যখন আমরা কাউকে রেফারেন্স ধরবো। আদারওয়াইজ কোনো নোডের বা পয়েন্টের ভোল্টেজ বলা যায় না। কিরকম, আমি ধরলাম যে এইটা হচ্ছে আমার রেফারেন্স। রেফারেন্স মানে গ্রাউন্ড, আর সেটা মানে হচ্ছে 0 ভোল্টেজ। এখন বলেন তো, এই পয়েন্টের ভোল্টেজ তাহলে কত? 10 ভোল্ট। 10 ভোল্ট। দেখেন, আমরা কিন্তু রেফারেন্স দেওয়ার সাথে সাথে ইজিলি এটা বলে ফেলতে পারতেছি। আচ্ছা, এটা যদি হতো কথার কথা 2 ভোল্টেজ, তাহলে এটা হতো কত ভোল্টেজ? 12 ভোল্টেজ। 12 ভোল্ট। এই যে বুঝতে পারতেছেন। তাহলে আমি এখন বলতে পারি যে গ্রাউন্ড এইখানে 0 ভোল্টেজ, ফলে এই মাথাটা 10 ভোল্ট। এবার উল্টা কাজটা করতে পারি না?
ধরেন এখানে আছে একটা গ্রাউন্ড, আর এইখানে একটা পয়েন্ট মার্ক করে দিছি 10 ভোল্ট। এই কথাটার মানে কি? আমি যদি বলি যে এই কথাটার মানে হচ্ছে এই দুইজনের মাঝখানে একটা ব্যাটারি আছে, তাহলে কি আমার ভুল হবে? না। কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, যদি এমন হয় যে এটা হচ্ছে একটা গ্রাউন্ড আর এইখানে আছে -10 ভোল্ট, এর মানে কি? তাহলে এখানে ব্যাটারিটাকে আমরা এমন ভাবে সেট করব যেন এরকম হয়। এখন বলেন তো বুঝতে পারছেন কিনা? তাহলে সার্কিট ড্র করার সিস্টেম কি? যেইখানে আমরা ভোল্টেজ দেখতে পাবো, যেই চিহ্নের ভোল্টেজ দেখতে পাবো ব্যাটারির, সেই টার্মিনালটা ওইখানে দেব, অপোজিট টার্মিনালটা গ্রাউন্ডে কানেক্ট করাই দেব। কি বললাম? আমরা যদি 10 ভোল্টেজ দেখতে পাই, ব্যাটারির পজিটিভ টার্মিনাল ওর সাথে কানেক্ট করব, অপোজিট মাথা গ্রাউন্ডে কানেক্ট করব। আমরা যদি -10 ভোল্ট দেখতে পাই, ব্যাটারির নেগেটিভ মাথা ওর সাথে কানেক্ট করব, অপোজিট মাথা গ্রাউন্ডে কানেক্ট করব। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? জি ভাইয়া, ক্লিয়ার। এতটুকু বুঝলে এবার দেখেন খুব ইজিলি আমরা হচ্ছে এই সার্কিটটা ড্র করে ফেলতে পারবো, কোনো অত ঝুট ঝামেলা নাই। চেষ্টা করব একটু সুন্দর করে আঁকাইতে, যাতে আমাদের দেখতে সুবিধা হয়, ক্যালকুলেশন করা সুবিধা হয়। তাহলে দেখেন এই যে গ্রাউন্ড, তার মানে সবার অপোজিট মাথা, এর অপোজিট মাথা, এর অপোজিট মাথা সব কই এসে লাগবে? এখানে এসে লাগবে। তাহলে আমি ওইটাকে নিচে দিই, কারণ ওই যে গ্রাউন্ডটাকে নিচে আঁকানোটাই আমাদের জন্য একটু বেশি সহজ, দেখতে একটু সুবিধা লাগে। এবার দেখেন এই যে D1 জিনিসটা কিভাবে আছে, D1 এর পি টার্মিনাল গ্রাউন্ডের সাথে লেগে আছে। আচ্ছা, এইটা যদি গ্রাউন্ড হয়, তাহলে D1টা ধরেন এইরকম, ঠিক আছে? D1 এর পি টার্মিনালটা, এই যে পি টার্মিনালটা গ্রাউন্ডে লেগে আছে, আর এই যে এন যেটা সেটা বি তে মানে এন যেটা সেটাই হচ্ছে বি, তার মানে এটাকে আমরা বলতে পারি বি। শুরুতে হয়তো একটু টাইম মনে হচ্ছে যে টাইম লাগবে, প্র্যাকটিস করেন, এখন এটা দ্রুত আঁকানো হয়ে যাবে। বি তে একটা রেজিস্ট্যান্স আছে, এসে এই মাথা থামলো কই? এই -10 ভোল্ট। তাহলে -10 ভোল্ট কিভাবে আঁকতে হয়? এটা হচ্ছে -10 ভোল্ট, খেয়াল করেন। এটা হচ্ছে সেই 5 কিলো ওহম, এটা হচ্ছে সেই -10 ভোল্ট। তাহলে -10 ভোল্ট কিভাবে আঁকতে হয়? ওইখানে ব্যাটারির একটা মাইনাস টার্মিনাল দেব, আর যে প্লাস টার্মিনাল সেটা আবার কই এসে লাগবে? গ্রাউন্ডে এসে লাগবে। আবার এই যে বি যেটা, এই বি তে দেখেন ডায়োড 2 লাগতেছে, তাহলে বি হচ্ছে এখানে। তাহলে তো আমাকে ওই দিক থেকে আঁকাতে হবে। এই পাশটা তাহলে কমাই দিই। এই যে যে বি, এই বি তে আবার ডায়োড 2 আছে। এটা লাগতেছে কিভাবে? এর এন টার্মিনালটা লাগতেছে বি এর সাথে, এই গেল। এই যে দেখেন এই মাথার সাথে কি একটা রেজিস্ট্যান্স আছে, আর তার মাথায় 10 ভোল্ট। 10 ভোল্ট কিভাবে আঁকাইতে হয়? ব্যাটারির প্লাস টার্মিনাল আর অপোজিট মাথা দিতে হবে মাইনাসে।
এখন বলেন বুঝতে পারছেন কিনা। ভাই এটা কি মাইক্রো ইলেকট্রনিক্স বই? সেদ্রা স্মিথ। আচ্ছা, আঁকানোটা সবাই বুঝছেন কিনা? জি ভাইয়া। এবার টেস্ট করতে হবে। কারেন্ট টেস্ট করব। কারেন্ট টেস্টের সিস্টেম কি? ডায়োডকে অন ধরা। অন ধরা মানে ডায়োডের পরিবর্তে শর্ট সার্কিট বানানো। তো ডায়োড যেহেতু আঁকাই ফেলছি, ডায়োড ডায়োডের মতোই থাক। আমরা শর্ট সার্কিটটা কল্পনা করে ফেলি। শর্ট সার্কিট কিরকম হবে? এরকম, মানে কি জিরো ভোল্টেজ। মানে কি জিরো ভোল্টেজ? খেয়াল করে দেখেন, এই যে ডি টু যেটা, ওর P2N কারেন্ট দেওয়া আছে। আমরা চাইলে অন্য নাম দিতে পারতাম, যেহেতু দেওয়া আছে আমি ওই নামটাই দিচ্ছি। সেটা কত? ডি টু এর যে P2N কারেন্ট, তার নাম হচ্ছে ID2। এটা হচ্ছে সেটা, তাহলে এটার নাম হচ্ছে ID2। আর D1 এর P2N যে কারেন্ট, খেয়াল করে দেখেন, P2N কারেন্ট, সেটার নাম হচ্ছে I, যেটাকে আমরা চাইলে ID1 লিখতে পারতাম। এখনো চাইলে লিখতে পারি, যেহেতু আই দেওয়া আছে এই জন্য আমি একবারে আই লিখে দিলাম। আমরা কিন্তু প্রথমে কি করছি? ধরে নিছি যে দুইটা ডায়োড অন, তাহলে এটা কিন্তু আমরা লিখতে হবে অ্যাজিউম D1 D2 অন। কারণ এটা আমি অ্যাজিউম মানে অ্যাজাম্পশন করে নিচ্ছি যে এরা দুজন অন। এই হচ্ছে আমার সার্কিট। এবার একটু খেয়াল করে দেখেন, আমরা কি করতে পারি? এই কারেন্টটা বের করতে পারি, এই কারেন্টটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? অনেক সিস্টেম আছে বের করার, বাট যেহেতু আমাদের লুপ আছে এখানে, ইজিলি আমরা কি করতে পারি? একটা মেশ অ্যাপ্লাই করে দিতে পারি। খেয়াল করেন, এই মেশ যদি ঘোরাই বা এই লুপ যদি ঘোরাই, আমাদের এই তীর চিহ্নটা ID2 কে ফলো করতেছে না? খেয়াল করে দেখেন, এখানে তো আর অন্য জি। কোনো কারেন্ট নাই এই পাশে। তার মানে এই যে ঘুরাই দিলাম এই তীর চিহ্ন, এইটার নামই তো ID2। কিন্তু এই তীর চিহ্নর নাম কি আই লিখতে পারবো? না। না। কারণ এই যে এখানে কমন পড়ে গেছে। তাহলে এইটার ধরেন কথার কথা নাম লিখে দিলাম হচ্ছে I1। অন্য যে কোনো নাম দিলেও কোনো সমস্যা নাই। ID2টা বের করব আমরা, KVL অ্যাপ্লাই করব। আশা করি KVL নিয়ে কারোর কোনো সমস্যা নাই। আমি এখান থেকে তাহলে যাত্রা শুরু করব। 10 ID2, এতে তো কোনো ড্রপ নাই যেহেতু জিরো ভোল্টেজ, তাহলে জিরো। প্রথম প্রথম আমি একটু লিখি। দেন এখানে ড্রপ কত? জিরো, -10 ইকুয়াল জিরো। তাহলে 10 ID2 সমান 10, ID2 সমান 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখেন তো, এই ডায়োডের যে টেস্ট কারেন্ট বের হলো, এটা কি পজিটিভ আসছে না? তার মানে আমি কি বলতে পারি? অবশ্যই D2টা হচ্ছে অন। মানে আমাদের অ্যাজাম্পশনের একটা জিনিস কিন্তু সঠিক হয়ে গেল। কথা কি বুঝতে পারতেছেন? জি এবার ভাই। আমরা কি করব? এই সেকেন্ড যে লুপটা আছে ওই লুপটাতে একটা KVL অ্যাপ্লাই করে দিব। করেন এখানে। তাহলে 5I1, এই যে 5I1 -10 +0 ইকুয়াল জিরো। তাহলে 5I1 সমান 10, তাহলে I1 সমান কত? 2 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, I1 পজিটিভ আসছে, এটা দিয়ে কি আমি বলতে পারবো যে এই ডায়োড অন? না। জি না। না, কারণ I1 কিন্তু এই ডায়োডের কারেন্ট না। এই ডায়োডের কারেন্ট হচ্ছে আই। সবসময় মনে রাখবেন, অনেকে কিন্তু এই জিনিসটা ভুল করে যে ওই কারেন্ট চলে আসছে ভাবে যে ইয়ে না, আমাকে ডায়োডের কারেন্টটা বের করতে হবে। অর্থাৎ আমাকে আই দিয়ে ডিসিশন নিতে হবে যে ও অন নাকি অফ। তাহলে আই বের করতে হবে। আই কত? খেয়াল করেন, আই কে, আয়ের যে ডিরেকশন, এটাকে কে ফলো করতেছে? I1 নাকি ID2? I1। ইওয়ান। I1। তাহলে অবশ্যই আই সমান কত হবে? I1 -ID2। তাহলে I1 2 -ID2 হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার।
এইটা দিয়ে আমি বলতে পারি যে অন। তাহলে দেখেন প্রথমে অ্যাজিউম করে নিছিলাম যে ডায়োড ওয়ানও অন, ডায়োড টু অন, ক্যালকুলেশন করে দেখতেছি ডায়োড টু অন, ডায়োড ওয়ান অন, তার মানে আমাদের অ্যাজাম্পশনটা টোটালি রাইট। অ্যাজাম্পশন যদি রাইট হয়, তার মানে আমরা যে আই বের করছি সেটা সঠিক, নতুন করে বের করার কোনো দরকারই নাই। তাহলে অতএব আমরা লিখে দিতে পারি যে আই সমান 1 মিলি অ্যাম্পিয়ার, এটাই আমার সঠিক উত্তর। যদি রং আসতো তাহলে এটাকে আবার নতুন করে ক্যালকুলেশন করতে হতো, যেহেতু অ্যাজাম্পশন রাইট তার মানে যা বের করছি তাই সঠিক। এবার ভি বের করতে হবে। এবার দেখেন তো ভি এর কন্ডিশনটা কি, ভি কোথায় আসতেছে, ভি এর এক মাথা লাগছে দেখেন D2 এর পি তে, এটা হচ্ছে D2, তাহলে এইটা হচ্ছে সেই মাথা। আর এক মাথা কি গ্রাউন্ডে না, তার মানে এই মাথা আর এই মাথার ভোল্টেজ বের করতে হবে, সেটাই হচ্ছে আমাদের ভি। বুঝতে পারছেন? এবার আরেকটা সহজ সিস্টেম আছে, সেটা হচ্ছে এটা তো জিরো ভোল্টেজ, তার মানে এই নোডের ভোল্টেজ যা হবে তার থেকে জিরো বাদ দিলে এই ভোল্টেজ ডিফারেন্স পাবো, তার মানে এক কথা এই নোডের ভোল্টেজটাই এই ভোল্টেজ ডিফারেন্সের সমান। এই নোডের ভোল্টেজটা কত হবে, এটা যদি জিরো হয় এটা তো 10 ভোল্ট, তার মানে এটা হচ্ছে 10 ভোল্ট, তাহলে 10 ভোল্ট থেকে এই ড্রপটা বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে আমার ভি। এটা কি বুঝতে পারছেন কথাটা? এই যে জি দশ ভাইয়া। ভোল্ট এই 10 ভোল্ট থেকে এই রেজিস্ট্যান্সের ড্রপ বাদ দিলে তো এই এই নোডের ভোল্টেজটা পাবো। তার মানে আমি সিম্পলি বলতে পারি ভি সমান 10 - 10 ID2। তাহলে 10 - 10 ইন্টু ID2 এর মান কত আসছে, আইডি টু 1 মিলি অ্যাম্পিয়ার। 10 তো 10 কি কিলো ওহম, তো কিলোর সাথে মিলি কাটাকাটি করে ভোল্ট হয়ে যায়, তাহলে কত আসতেছে দেখেন জিরো ভোল্টেজ। এই জিনিসটা আরো একটা ভাবে বের করা যায়। কিভাবে বের করা যায় একটু খেয়াল করেন তো। আচ্ছা এর ভোল্টেজ কত, জিরো। আচ্ছা এই জায়গার ভোল্টেজ কত বলেন তো, জিরো। জিরো। এতে কোনো ড্রপ নাই, তাহলে এই জায়গার ভোল্টেজ কত, জিরো। এতে কোনো ড্রপ নাই, তাহলে এই জায়গার ভোল্টেজ কত। জিরো। তো এটা দেখেও কিন্তু একবারে বলে দেওয়া যায় যে ভি হচ্ছে জিরো। আবার আরেকটা সিস্টেম তো বললাম যে এই পদ্ধতিতে মানে অনেক পদ্ধতিতে করা যায়, যেটা আপনার কাছে সুবিধা মনে হবে সেটা করলে হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের এই ম্যাথটার সমাধান, যে আমাদের আই হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, ভি হচ্ছে জিরো ভোল্টেজ। এবার খেয়াল করে দেখেন যে এইরকম থাকলেই যে একই অ্যান্সার হবে এটা জরুরি না। যেমন এইটারে আরেকটা ভার্সন আছে সেম, একদম সেম, দেখেন এই সার্কিটও যা, এই স্যার কোনো পার্থক্য নাই। পার্থক্য কি, এই দেখেন 5 কিলো ওহম, 10 কিলো ওহম, জাস্ট এই দুইটা রেজিস্ট্যান্সকে আপনার হচ্ছে আহ, একটার সাথে আরেকটা রিপ্লেস করে দিছে। কিছু প্রশ্নে এই সোর্স আর এই সোর্স রিপ্লেস করে দিতে পারে, এখানে 10 ভোল্ট এখানে 5 ভোল্ট দিতে পারে, অথবা -5 ভোল্ট দিতে পারে। এরকম কিন্তু বিভিন্ন মান চেঞ্জ করে করে এই পুরো ম্যাথ চেঞ্জ করে ফেলা যায়। সো আমাকে প্রত্যেকটা ম্যাথ ক্যালকুলেশন করে দেখতে হবে। তার মানে আপনি এটা বলতে পারবেন না যে আমি এরকম একটা ম্যাথ করছিলাম, ওই ম্যাথে তো কন্ডিশন আসছিল এরকম যে দুইটা ডায়োডই অন, তার মানে এরকম থাকলেই দুইটা ডায়োড অন হবে, এরকম কিন্তু না। যেমন এখানেই আমরা দেখতে পাবো হয়তো এরকম নাও হইতে পারে, আবার হইতেও পারে, শিওর না। সো এই সবের মানের উপরে মানে প্রত্যেকটা পয়েন্টের উপরে কিন্তু এই ডায়োডের কন্ডিশন ডিপেন্ড করবে। চোখে দেখে আসলে বলা মুশকিল যে কোন ডায়োড অন নাকি কোনটা অফ। একটার ক্ষেত্রেও হয়তো অনেক সময় বলা যায়, বাট মিক্সড হলে ঝামেলা, এই জন্য আমাদের সব সময় কি করতে হবে, টেস্ট করতে হবে, দেন অ্যান্সার করতে হবে। তাহলে এটা আবার শুরু করি। সার্কিট আঁকা তো সহজ, আমরা শিখে ফেলছি।
এক পাশ থেকে শুরু করি। এবার আমরা এটা দিয়ে শুরু করি, ডান দিক থেকে। কিরকম? এই যে গ্রাউন্ড, আগে একটা গ্রাউন্ড বানায় নিতে হবে। এটা যত দ্রুত করবেন দেখবেন আপনার ম্যাথ তত দ্রুতই হবে। তাহলে 10 ভোল্টের প্লাস টার্মিনাল লাগবে, সরি, প্লাস থাকবে এইখানে, অপোজিট মাথা লাগবে গ্রাউন্ডে। আচ্ছা, এবার এই যে প্লাস, এই প্লাসের সাথে কে আছে? একটা রেজিস্ট্যান্স আছে। ওকে, দেন এইখান থেকে একটা D2 আছে। D2-র পিটা লাগবে এর সাথে, এন আসলো এখানে, এতটুক কিন্তু আঁকা শেষ। যেখানে এসে থামলো এইটাই হচ্ছে সেই বি। বি এর কি? বি তে একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের এক মাথা -10 ভোল্ট অর্থাৎ মাইনাস ব্যাটারি, অপোজিট মাথা লাগবে গ্রাউন্ডে। ওই বি এর আর একটা মাথায় একটা ডায়োড কানেক্ট করা আছে। কিরকম ভাবে? ডায়োডের মাইনাসটা লাগতেছে বি এর সাথে, আর অপোজিট যে মাথা আছে সেইটা গিয়ে লাগতেছে গ্রাউন্ডে। বলেন আঁকানোটা বুঝছেন কিনা? তাহলে এই দ্রুত দ্রুত এই সার্কিট আঁকানো শিখতে হবে। যত দ্রুত শিখতে পারবেন তত দ্রুত ম্যাথ কিন্তু করা যাবে। আর যখনই আপনি এই রকম সার্কিট দিয়ে ক্যালকুলেশন করতে যাবেন, আপনার কাছে একটু কঠিন লাগতে পারে, ঝামেলা মনে হতে পারে, বাট এইসব সার্কিট কিন্তু আমরা সচরাচর এরকম সার্কিটই সলভ করে থাকি ডিসি সার্কিটে। এজন্য ট্রাই করবেন এরকম সার্কিট বানায় নিতে। খুব সহজে কেভিএল কেসিএল সবকিছু অ্যাপ্লাই করা যায়। ভালো, সিস্টেমটা ভালো। আচ্ছা, আগেরটা কিন্তু আমি কি করছি? কেভিএল অ্যাপ্লাই করছি। এইটাতে আমি একটু কি কাজ করি? কেসিএল অ্যাপ্লাই করি। মানে সব রকম সিস্টেমে শিখে রাখা ভালো, কোনটা কখন কাজে লাগানো যায় আর কি। আচ্ছা, ডায়োড আমি কি ধরে নেব? অন ধরে নেব। এটাই তো আমাদের সিস্টেম। কারেন্ট টেস্টে দুইটা ডায়োডকে প্রথমে অন ধরে নিতে হবে। তাহলে অন যদি ধরি, তাহলে এইটাকে আমি এখন 0 ভোল্টেজ লিখে দিতে পারি। অফ হলে এটাকে ওপেন করে রাখতাম। এটা যেহেতু অন ধরছি তাহলে এটা হচ্ছে 0 ভোল্টেজ। এটা লাগতেছে কোনটা? এটা লাগতেছে এটা, মানে এটা 10 কিলো ওহম, আর এটা হচ্ছে 5 কিলো ওহম, 10 ভোল্ট। এটা আবার -10 লিখে রাখেন না, কারণ আমি ব্যাটারি তো উল্টাই দিলাম, ফলে এখানে প্লাসই লিখে রাখতে হবে। আর কি? এখন খেয়াল করেন কারেন্ট গুলা মার্ক করি। D2-র যে কারেন্ট সেটা ID2। D2 হচ্ছে এই বান্দা, তাহলে এর কারেন্টের নাম হচ্ছে ID2। D1-এর যে কারেন্ট, পি, ওই কারেন্টের ডিরেকশন খেয়াল করেন সবসময় কিন্তু আমরা এর সাথে মিলাই দেবো, এর নাম হচ্ছে আই। ID1 না দিয়ে আই যেহেতু দিছি আমরা আই দিলাম। ওকে, তাহলে কারেন্ট মার্ক করা শেষ। আমি এই ম্যাথটা চাচ্ছি নোডাল দিয়ে করতে, ফলে আমরা কি করব? আচ্ছা, এটা যেহেতু বি লিখে রাখছি, বি লেখা থাক। আচ্ছা, কেউ একজন বলতে পারবেন এই বি যে নোডটা আছে, এই নোডের ভোল্টেজ কত? 0 ভোল্টেজ ভাই। এটা 0 ভোল্টেজ, কারণ লেফট সাইডের ডায়োডকে দেখলেই আমরা বুঝতে পারতেছি যে ওইটা হচ্ছে 0 ভোল্টেজ। তাহলে নোডালের সিস্টেম 0 ভোল্টেজ, ওইটাই তো আমার আননোন ছিল, এখন নোন হয়ে গেছে। যাই হোক, তাহলে আমরা এইখানে নোড অ্যাপ্লাই করতে পারি, নোডাল অ্যাপ্লাই করতে পারি। এখানে অ্যাপ্লাই করলে কি হবে খেয়াল করেন। এই নোডে আই কারেন্টটা আসতেছে, আসা কারেন্টকে আমরা -I লিখতে পারি, প্লাস এটা যেহেতু আমরা এইখানে অ্যাপ্লাই করতেছি, এইগুলাকে মনে মনে আমরা হাই ধরে নেব। আমরা ID2 লিখবো না, আমরা এই ব্রাঞ্চের জন্য কন্ডিশন লিখবো। তাহলে এটা যদি হয় তাহলে কত? 0, আগে আছে মাইনাস, তাহলে হয়ে যাবে +10/10 প্লাস 0, এ তো 0, কোনো ইফেক্ট ফেলতেছে না, -10/5।
ইকুয়াল 0। আরেকবার বলি, অনেকে কনফিউজড হতে পারেন। এই যে এইটা যে লিখলাম, এর নাম কিন্তু ID2 না। ID2 তো এই দিকে ফ্লো করতেছে। আমরা সবসময়, মানে বিশেষ করে আমি নোডাল করার সময় যেই নোডে অ্যাপ্লাই করি সেটাকে মনে মনে হাই ভোল্টেজ ধরে নিয়ে অ্যাপ্লাই করি, ফলে সবকিছু সমানের এক সাইডে থাকে। আর আরেকটা যদি হিসাব করেন, যে কারেন্টের ডিরেকশন ফেলতে হবে, যে এইটা যোগ এইটা সমান এইটা, ও ঝামেলা হয়, সমানের দুই পাশে দেওয়া লাগে, ইত্যাদি ইত্যাদি ঝামেলা। এই পদ্ধতিটা মোটামুটি সহজ, কারেন্টের ডিরেকশনের দিকে তাকানো লাগে না, একই অ্যান্সার আসবে, করলে চলতেছে। দেখেন এখানে কি, শুধুমাত্র আইটা আননোন। তাহলে আই সমান কত লেখা যায়, এই মাইনাস আইটা সমানের ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, ফলে আই সমান লিখে দেওয়া যাবে 10/10 -10/5। কত আসে দেখি, এটা তো 1, -1। মাইনাস এটা আসছে 2, -1। তাহলে এটা দিয়ে কি বুঝলাম আমরা, এইটা দেখে নেগেটিভ চলে আসছে, তার মানে অফ। আই কার কারেন্ট, D1 না? তাহলে আমার কি অ্যাসাম্পশনটা ঠিক হলো? হলো না। আচ্ছা, ID2 এর কনসেপ্ট একটু দেখি। ID2 সমান কত, কারেন্ট এই দিকে চলতেছে, তাহলে 10 - 0 - 0 / 5, বা আলটিমেটলি 10/5 সমান 2 মিলি অ্যাম্পিয়ার। এটা তো 0 আসছে, তার মানে এটা অন। তাহলে এইটা অন আর এটা অফ, এটা কিন্তু ফাইনাল ভার্ডিক্ট যে আমাদের ডায়োড 2টা অন আর ডায়োড 1টা হচ্ছে অফ। তাহলে যেহেতু দেখতেছি যে আমি যা ধরে নিছিলাম সেটা সঠিক না, তাহলে আমাকে এইটা ধরে এখন নতুন ভাবে ম্যাপ করতে হবে। মানে ডায়োড 2 কে অন এবং ডায়োড 1 কে অফ ধরে আবার নতুন করে ম্যাপ করতে হবে। সেকেন্ড টাইম আপনি চাইলে এক্সট্রা টেস্ট করতেও পারেন, না করলেও কোনো সমস্যা নেই। এবার আমরা সঠিকটা করতেছি, আগের ভুল ছিল, এবার সঠিক। সঠিক কি, সঠিক হচ্ছে এটা অফ, এটা তো অন। আচ্ছা, এটা যদি অফ হয়, এখন বলেন তো এই আই কারেন্টের মান কত? 0 মিলি অ্যাম্পিয়ার। 0 হয়ে তো ওপেন, ওপেনে তো আর কারেন্ট ফ্লো করবে না। তাহলে আমরা এখন লিখে দিতে পারি, অতএব আই সমান 0 মিলি অ্যাম্পিয়ার, লিখলেও কোনো ক্ষতি নাই। এটা হচ্ছে আমার অ্যান্সার। ID2 আর এখন আমাকে টেস্ট করার দরকার নাই, আমরা এই যে বুঝতেই পারতেছি যে এই কারেন্টটা পজিটিভই আসবে, যেহেতু এখানে আর অন্য কোনো ইয়ে নাই এবং এটার ভোল্টেজ ডিফারেন্সটাও পজিটিভ। ID2 না বের করলে চলতেছে, আমাদের টার্গেট কিন্তু ভি বের করা। ভি কোথায় আছে একটু দেখেন তো। ভি এর এক মাথা হচ্ছে এই 5, সরি, D2 এর পি টার্মিনাল, অপোজিট মাথা গ্রাউন্ড। D2 কই, এটা হচ্ছে D2, D2 পি হচ্ছে এটা, অপোজিট মাথা গ্রাউন্ড। তার মানে ভি বলতে অ্যাকচুয়ালি এই ভোল্টেজটা বুঝতেছি, এই যে এটা হচ্ছে ভি। এবার একটু খেয়াল করেন, কারেন্ট চলতেছে এইভাবে, তাহলে আমি এখন এইখানে একটা KVL অ্যাপ্লাই করে দিলেই কি আমার কাজ শেষ? ID2 ভাবলাম যে বের করা লাগবে না, কিন্তু আমাদের বের করা লাগতেছে, কারণ ID2 না জানলে তো আর এই ড্রপটা আমরা পাচ্ছি না। আচ্ছা, ID2টা কত খেয়াল করেন, 10, এই যেখানে মাইনাস লাগতেছে, তাহলে প্লাস 10 20/15। / 10 × 5 = 15। যারা বুঝতেছেন না যে কিভাবে 10 10 20 হয়ে গেল, তারা সিম্পলি একটা কাজ করেন, এইখানে একটা KVL অ্যাপ্লাই করেন, -10 + 5/2 + 10/2 -10, এই যে -10 - 10 সমানের ওই পাশে চলে গেলে হয়ে যাবে 20। তাহলে 20/15 এটা করলে কত আসে, 1.33 এরকম কিন্তু চলতেছে। তখন এখানে মান একটু কম বেশি আসতে পারে, তা আমি 4/3 দিলাম, 4/3 দিলে একটু সুন্দর মান পাবো।
সমস্যা নাই, যে কোনো একটা ইউজ করলেই চলবে, হয়তো একটু কম বেশি আসতে পারে। 4/3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এবার আমরা এইখানে একটা কেভিএল অ্যাপ্লাই করে দিলে ভিটা পেয়ে যাব। কেভেল লুপ এখন যে দিক থেকে ইচ্ছা চালাইতে পারেন, আমি নিচ দিয়েও চালাইতে পারি, উপর দিয়েও হতে পারে। তাহলে আমরা এই দিক থেকে লুপ চালাই, যেহেতু কারেন্টটা এরকম চলতেছে, ওই দিক থেকে করাটাই আমাদের জন্য সুবিধাজনক হবে। এইভাবে 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 যাব। তাহলে প্রথমেই লাগতেছে 10 ভোল্টের মাইনাস টার্মিনালে, তাহলে -10 +5/d2। এইদিকে কোন টার্মিনালে লাগলো? প্লাস টার্মিনালে লাগলো। +V = 0, তাহলে ভি সমান কত? এই দুইটাকে সমানের ওই পাশে পাঠাই দেবো, তাহলে ওই দুইটাকে সমানের ওই পাশে পাঠাইলে হয় 10 - 5/d2। 5/d2 এর মানে হচ্ছে 4/3, তাহলে 4/3 এর সাথে 5 গুণ করবো, 10 থেকে বিয়োগ করে দেবো। তাহলে 10 মাইনাস অ্যান্সার কিন্তু আমাদের উঠে আছে 4/3, ফলে অ্যান্সার ইন্টু 5, 3.33 ভোল্টেজ। কেউ যদি ওই দশমিকের পরে একটু কম বেশি না, এটা 3.5 আসতে পারে হয়তো কারোর, যদি 2-1 ঘর কম বেশি নেন সমস্যা নাই, যেটা আসবে সেটা অ্যান্সার করে দিলেই চলতেছে। এখন বলেন যে এটা বুঝতে পারছেন কিনা সবাই। বুঝতে পারছি ভাই। এইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং বলা যায় যে খুব বেশি কঠিনও না। হয়তো শুরুর দিকে একটু ঝামেলা লাগতে পারে, কারেন্ট টেস্ট দিয়ে করলে দেখবেন যে এগুলো খুব সহজ। সেদ্রা স্মিথ এই বইটা খুব ইম্পর্টেন্ট বুয়েট প্যাটার্নের জন্য। এই বইটা সবাই ভালো করে করবেন, অ্যাটলিস্ট প্রবলেম না হলেও এক্সাম্পল গুলো খুব ভালো করে করবেন। আর আমি টাইপ ধরা ধরায় করাই যাব, সমস্যা নাই, বুঝতে পারবেন যে কোনটা করতে হবে বা কিভাবে করতে হবে। আচ্ছা, আপাতত এই দুইটা ম্যাথ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি না ভাইয়া। আচ্ছা, কারোর যদি কেসিএল কেভিএল এইগুলা নিয়ে একটু প্রবলেম থাকে, মানে টুকটাকি প্রবলেম বলতে কি, মানে আমি বলতে চাচ্ছি একটু বেশি ভালো। বেশি ভালো কেন? কারণ আমাদের অনেক সময় এখানে টাইম লেগে যেতে পারে যদি বেশি লাইন করতে যাই। আমাদের টার্গেট থাকবে কম লাইন দিয়ে যেন সলভ করা যায়। এর জন্য একটু বেশি প্র্যাকটিস লাগবে, যাতে যে আমি হয়তো শুরুর দিকে অনেক লাইন এক্সট্রা এক্সট্রা করতেছি, পরে আস্তে আস্তে দেখা যাবে যে লাইনগুলা কিন্তু গ্যাপ দেওয়া শুরু করব। এই যে এইগুলা, বা ওই যে যেগুলা এগুলা গ্যাপ দেওয়া শুরু করবে, এবং আপনাদেরও টার্গেট থাকবে ওইগুলা যেন গ্যাপ দেওয়া শিখতে পারেন, ফলে কম টাইমে এগুলা সলভ করা যাবে। এবং এগুলা সবই ওই ডিসি সার্কিটের যেসব কনসেপ্ট আছে ওইগুলো অ্যাপ্লাই করলেই হবে। আচ্ছা, এবার আমরা আসি, ডিটারমাইন দ্য কারেন্ট I1। এই যে এটা হচ্ছে I1, এটা হচ্ছে ভিকে মেহতা। এই কালারের যা যা দেখতে পাবেন সব হচ্ছে ভিকে মেহতা। I1, I2, I3, এই যে I2, এটা হচ্ছে I3 ফর দ্য নেটওয়ার্ক শোন ইন এত ইউজ সিম্পলিফাইড মডেল ফর দ্য ডায়োডস। ওকে, আইডিয়াল কেস আমরা ক্যালকুলেশন করে ম্যাথটা করব। তাহলে আমাদের কাজ কি? অন ধরে নেব, যেহেতু দুইটা ডায়োড আছে, আমরা দুইটাকেই প্রথমে অন ধরে নেব। আচ্ছা, এইখানে যেহেতু করব, আমি এইখানেই মার্ক করে দিই। অন যেহেতু ধরবো, সিস্টেম কি, এটাকে 0 ভোল্টেজ মার্ক করে দেওয়া, এটাকে 0 ভোল্টেজ মার্ক করে দেওয়া, আর তো কোনো কিছু না। দেন আমরা এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করব, এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করব। এই যে একটা, এই যে একটা, এই তীরের সাথে এই তীরটা মিলে যাচ্ছে, তার মানে এটা অ্যাকচুয়ালি I2 বোঝাচ্ছে। এই তীরের সাথে এই কারেন্টটা মিলে যাচ্ছে, তার মানে এটা I1 বোঝাচ্ছে। I3 কি জিনিস? এই যে I3 ডিরেকশনটা I1 কে স্যাটিসফাই করতেছে, মানে I1 - I2, এটা হচ্ছে I3। তাহলে এই জিনিসগুলো আমাকে আগের থেকে একটু মাথার ভিতরে সেট করে রাখতে হবে, যাতে পরবর্তীতে আমরা সহজে বের করতে পারি। এসব ডিসি সার্কিটের জিনিস। তাহলে আমরা এইখানে একটা কেভিএল অ্যাপ্লাই করে দিই, তাহলে এখানে যাত্রা শুরু করতেছি -20, এ তো 0, 0, 5.6 I1 ইকুয়াল 0। 5.6 I1 সমান 20। I1 সমান কত? 20/5.6, তাহলে এটা আসতেছে 3.57।
এটা কি পজিটিভ আসছে না? আচ্ছা, এককটা দিবেন অবশ্যই। এককটা খেয়াল রাখেন, কিলো ওহম আছে, ফলে মিলি অ্যাম্পিয়ার। জিরোর থেকে বেশি আসতেছে, তার মানে অন। আচ্ছা, আমি এটা বারবার হয়তো লিখতেছি না, আপনারা কিন্তু লিখবেন পরীক্ষার খাতায় যে আমরা এটাকে অন ধরতেছি। আই টু জাস্ট এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করলে ওকে। কত? এখান থেকে যাত্রা শুরু করতেছি, 3.3 I2। এই যে 3.3 I2 -0 ইকুয়াল 0। তাহলে I2 সমান কত? 0। 0 আসলে এটাকেও আমরা কি করতে পারি? এটা গ্রেটার দেন না, এটাকেও আমরা অন ধরে নিতে পারি। মানে পজিটিভ অথবা 0, যে কোনো একটা আসলে সেটাকে আমরা অন ধরে নিতে পারি। নেগেটিভ আসলে অফ। তাহলে I3 সমান কত হবে? আগেই লিখছি I1 - I2, 3.57 - 0 = 3.57 মিলি অ্যাম্পিয়ার। এটাও অন। ওয়েট ওয়েট ওয়েট, I3টাই তো, এটাকে তো আর অন বলতে পারতেছি না আমরা। I2 তো আর কারোর কারেন্ট না, I2তে কি কোনো ডায়োড আছে? এখানে কোনো ডায়োড নেই, সো এটাকে অন অফ কোনো কন্ডিশনে আনতে পারতেছি না। I3টা হচ্ছে একটা ডায়োডের কারেন্ট, যেটা পজিটিভ আসতেছে, তার মানে সেটাকে আমরা অন বলতেছি। তার মানে দেখেন, আমরা অ্যাজিউম করে নিলাম দুইটা ডায়োড অন, ক্যালকুলেশনে দেখতেছি দুইটা ডায়োড অন, তার মানে যা বের হয়েছে ওইটাই অ্যান্সার। তার মানে এটাই অ্যান্সার। এটাই অ্যান্সার। এটাই অ্যান্সার। দেখে বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি, ভাইয়া বুঝতে বাট পারছি। বইগুলো একটু বের করে রাখি, তাহলে অ্যান্সার গুলো দেখতে সুবিধা হবে। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে যদিও ডিরেক্ট আমাকে বলে নাই যে এসআই ডায়োড, জাস্ট বলে দিছে ইউজ সিম্পলিফাইড মডেল। ভিকে মেহতাতে ইউজ সিম্পলিফাইড মডেলের ক্ষেত্রে ডায়োডগুলোকে সিলিকন ধরে নিয়ে ক্যালকুলেশন করতেছে। তবে যদি প্রশ্নে কোনো স্পেসিফিক না থাকে, আপনি আইডিয়াল ধরে ক্যালকুলেশন করতে পারবেন, লিখে দিবেন যে অ্যাজিউম আইডিয়াল ডায়োড। তো এটা আমি দুই ক্ষেত্রেই করতেছি, দুইভাবে করতেছি। আপনারা পরীক্ষার হলে যে কোনো একটা ফলো করলেই চলবে। তাহলে এটাকে আমি সিলিকন ধরে আবার জাস্ট সলভ করে দিই। আগেরটা করলাম আইডিয়াল বেসিসে, এরপর একটা হচ্ছে সিলিকন ধরে। তার মানে সিলিকন যদি ক্যালকুলেশন করি, তাহলে এইটা হবে হচ্ছে 0.7। 0.7, তাহলে কেভিএল অ্যাপ্লাই করলে কত আসে? -20 +0.7। এই যে এখানে লুপ অ্যাপ্লাই করতেছি, +0.7 +5.6 I1 = 0। তাহলে I1 সমান কত? 20
মাইনাস এত ডিভাইডেড বাই 5.6। তাহলে এটা আসতেছে হচ্ছে 3.321। ঠিক আছে, I2 কত আসতেছে? এখানে অ্যাপ্লাই করবে, যে এখানে লুপ অ্যাপ্লাই করব, 3.3 I2, দেন -0.7, আর তো কিছু নাই, সমান 0। তাহলে I2 সমান, এটা সমানের ওই পাশে গেলে 0.7 ডিভাইডেড বাই 3.3 ইকুয়াল করলে আসতেছে 0.7 ডিভাইডেড বাই 3.3, 0.21 mA। দেখেন এটা পজিটিভ আসছে, তার মানে এই ডায়োডটা অ্যাকচুয়ালি অন মিন করতেছে। I2 কোনো ডায়োডের কারেন্ট না, ওইটা কোনো বিষয় না। I3টা কত? I1 মাইনাস I2, মানে এখান থেকে এটা বিয়োগ করে দেব, 3.321 মাইনাস 0.21, 3.11। এইটা পজিটিভ আসছে, তার মানে এটা হচ্ছে অন। তো আমাদের সবকিছুই ঠিক আছে, যে দুইটা অন ধরছিলাম অনই আছে, ফলে এখানে এইগুলাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, যদি কিছু না বলে তাহলে আপনারা আইডিয়াল ধরে ম্যাথ করবেন। সিলিকন বললে তো বোঝাই যাচ্ছে যে কোনটা ধরবো। তবে যেহেতু ভিকে মেহতাতে এই সিম্পলিফাইড মডেলের ক্ষেত্রে সিলিকনকেই প্রেফার করতেছে, তাহলে এই কথাটা লেখা থাকলে সিলিকন দিয়েই করে। কারণ অনেক সময় বইগুলা যেহেতু ফলো করে, এই মডেলটা ফলো করাটাই বেটার। আদারওয়াইজ কিছু যদি না বলে, জাস্ট সার্কিট দিয়ে বললো যে অমুক কারেন্ট বের করো, সেই ক্ষেত্রে ইচ্ছা, সেই ক্ষেত্রে আপনি সিলিকন দিয়েও করতে পারেন, আইডিয়াল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি, কিন্তু একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, বলুন। ভাইয়া, যে আপনি প্রথমে যে আপনার ম্যাচটা করলেন, করার পরে যে হুম, I1 এর মানটা ডিরেক্ট অন লিখে দিলেন, যে হ্যাঁ, এই যে এখন, পজিটিভ আসছে তাই। হ্যাঁ হ্যাঁ অন লিখে দিলেন, কিন্তু হুম, সেকেন্ড কেজে যদি মানে ডায়োডের মানটা যদি নেগেটিভ আসতো, তাহলে তো আমার ওই প্রথম ডায়োডটা তো অন লেখাটা ঠিক হইলো ভাই। সেকেন্ড বুঝলাম না, সেকেন্ড বলতে? সেকেন্ড যে ডায়োডটা আমরা D2টা চেক করলাম, ওই মানটা যদি আমাদের নেগেটিভ চলে আসলো, হ্যাঁ, তাহলে আমরা D2 কে অফ বলতাম। অফ ধরে কিন্তু প্রথম ডায়োডটা কি অন হতো ভাই তখন? অফ হতে হইতে পারতো নাকি? না, হতে পারতো মানে, না, কেন হতে পারতো না? এটাকে আপনি অফ কল্পনা করেন তো, একটু মনে মনে ওপেন করেন। হ্যাঁ হ্যাঁ অফ তাহলে কল্পনা কি করলাম। এটা কি অন না? দেখেন এই যে পাঁচ, না, এটা পজিটিভ ঠিক আছে ভাই, টার্মিনালটা পি কিন্তু তে লেগে কিন্তু আছে। আমার কি ভাই, ওই যে ব্যাটারি যদি আপনার এই ভোল্টেজটা যদি একটু কম দেওয়া থাকতো, সেক্ষেত্রে যতই দেয়া থাক, 0.7-এর থেকে অন কম তো হতো। আর দেয়া থাকবে না। এখানে যাই ব্যাটারি দেয়া থাক না কেন, এটা অন হবেই। আপনি এমনি খেয়াল করে দেখেন, এটাকে অফ ধরেন এই সার্কিটে। জি ভাই, এরকম মানে কিছু ম্যাথ করছিলাম বুঝছেন, এই যে সিরিজে কিছু রেজিস্ট্যান্স থাকলে ওইটা একটা আলটিমেটলি হয়ে যায়, মানে মানে অনই থাকে ওইটা, ম্যাক্সিমাম অন তো ক্ষেত্রে অন হবে, থাকে। অবশ্যই হবে, হ্যাঁ। এইটা 0.7-এর থেকে কম হয়ে গেলে তখন অফ হয়ে যাবে। And সেটা তো থাকলে প্রথমবারেও অন হতো না। এটা যদি 0.7-এর থেকে কম হতো তাহলে তো প্রথমবারেও অন হতো না। সো ওইটা জি সমস্যা ভাই, নাই। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এইখানে দেখেন, এই ম্যাথের ক্ষেত্রে আমরা যদি কারেন্ট টেস্ট করতে যাই তাহলে কিন্তু ঝামেলা। কেমন?
সেটা হচ্ছে এই সার্কিটটা যদি আমরা ঠিক করি, ধরেন আমি এখানেই সার্কিটটা আঁকাই। কিছু কিছু জিনিস আমাকে মনে করেন আগের থেকেই একটু বুঝে নিতে হবে, তাহলে আমাদের টাইম বাঁচবে। এটা গ্রাউন্ড, এটা 10 ভোল্ট, তার মানে এই মাথাটা ব্যাটারির প্লাসে লাগবে, অপোজিট মাথা গ্রাউন্ডে লাগবে। এই তো কন্ডিশন। যদি ডায়োডকে আমরা অন ধরি, কারেন্ট টেস্টের কথা বলতেছি, যদি ডায়োডকে আমরা অন ধরি, তার মানে এই মাথা আর এই মাথা শর্ট বুঝতেছি, তাহলে খেয়াল করে দেখেন এই কারেন্টটা ইজিলি বের করা যায়, কারণ এরা তখন প্যারালাল কাজ করবে, এরা তখন প্যারালাল কাজ করবে। বুঝতেছেন? এটা কি শর্ট না? ডায়োডটা যদি অন ধরি আমরা, জি ভাইয়া। এরা প্যারালাল এরা প্যারালাল, তাহলে এই প্যারালালের সাথে এই প্যারালাল সিরিজ যোগ করে দিলে এই কারেন্টটা পেয়ে যাব। কিন্তু ওই কারেন্ট থেকে আবার আলাদা ব্রাঞ্চ, এখান থেকে আবার এই কারেন্ট, এগুলা বের করাটা একটু ঝামেলা। অথবা আমরা হয়তো এখানে একটা নোডাল অ্যাপ্লাই করতে পারি, এটা একটু বের করাটা ঝামেলা। অসম্ভব না, করা যাবে। বাট এরকম সিচুয়েশনে দেখেন এইসবের থেকে ভোল্টেজ টেস্ট করাটা ইজি। কিরকম? আমি যদি সার্কিট আঁকাই, খেয়াল করেন, আমি এটাকে আলাদা করে দিই। আলাদা করলে বিষয়টা বুঝতে আরো সুবিধা হবে। মানে এইখানে 10 ভোল্ট অ্যাপ্লাই করে দিলাম। ভোল্টেজ টেস্ট যদি করি, তাহলে এটা দিতে হবে প্লাস, এটা দিতে হবে মাইনাস, আর এটার নাম দেব ভিটি। এই ভিটির কথা খেয়াল করেন তো, এই পয়েন্টের ভোল্টেজের নাম যদি হয় ভি এ, এই পয়েন্টের ভোল্টেজের নাম যদি হয় ভিবি, তাহলে ভি এ থেকে ভিবি বাদ দিলে ভিটি পাওয়া যায়। ভি এটা কত? এটা যদি গ্রাউন্ড হয়, তাহলে এই যে 8 কিলো ওহম আছে, এর ভোল্টেজটাই হচ্ছে ভি এর ভোল্টেজ। এই যে 6 কিলো আছে, এর দুই মাথার ভোল্টেজটাই ভিবির ভোল্টেজ। যেহেতু এটা ওপেন, ফলে এই 10 ভোল্ট থেকে যে কারেন্টটা বের হবে, সে কারেন্টটা সোজা 2 আর 8-এর ভিতরে ফ্লো করবে। আর এইখানে যে 10 ভোল্ট আছে, এই কারেন্টটা এই 4 আর 6-এর ভিতরে ফ্লো করবে। তার মানে এই 2 আর 6, এই 8 সিরিজে আছে, এই 4 আর 6 সিরিজে আছে। তার মানে 10 ভোল্ট এই 2 কিলো ওহম আর 8 কিলো ওহম দুইজনের ভিতরে ডিভাইড হচ্ছে, এই 10 ভোল্ট 4 কিলো ওহম আর 6 কিলো ওহমের ভিতরে ডিভাইড হচ্ছে। তাহলে ভোল্টেজ ডিভাইডার দিয়ে ভি এ আর ভিবি ইজিলি বের করা যায় না? কথাটা কি বুঝতে পারছেন? জি ভাই। তাহলে আমরা ভি এ সমান কি লিখতে পারি? ভোল্টেজ ডিভাইডার রুল কি শিখছিলাম? যার ভোল্টেজ তার মানটা উপরে, ডিভাইডেড বাই যাদের ভিতরে বন্টন হচ্ছে সেটা, ইনটু যেই ভোল্টেজটা বন্টন হচ্ছে। 8 2 10, 10 কেটে গেল, 8 ভোল্টেজ। ভিবি কত? যার ভোল্টেজ বের করতে চাই সেটা উপরে, ডিভাইডেড বাই এত, ইন্টু 10 10 10 কেটে গেল, 6 ভোল্টেজ। তাহলে ভিটি সমান কত? ভি এ মাইনাস ভিবি। তাহলে এইটা কি ডায়োড ভোল্টেজের চাইতে বেশি আসছে না? এই যে এখানে ডিটারমাইন্ড ইফ দ্য ডায়োড ইন ফিগার এত ইজ ফরওয়ার্ড বায়াসড অর রিভার্স বায়াস। আচ্ছা, এখানে বলে নাই যে ডায়োডটা সিলিকন নাকি, আচ্ছা এই লিখে দিছে যে আইডিয়াল, তাহলে তো ঝামেলা শেষ। আইডিয়াল ডায়োডের দুই মাথার ভোল্টেজ কত হয়? 0 ভোল্টেজ। যেখানে যেহেতু ভি 1 আর ভি 2 দেওয়া আছে, আমরা একটা কাজ করি, ভি 1 আর ভি 2 লিখি, নাহলে আবার পরবর্তীতে কনফিউশন লাগতে পারে। আমি টেস্টের ক্ষেত্রে কি বলছিলাম? ভিটির মান ডায়োড ভোল্টেজের সমান বা বেশি হইতে হবে। তো তাই তো দেখতেছি ডায়োড ভোল্টেজের মান 0 ভোল্টেজ, আর 2 ভোল্টেজ নিশ্চয় 0 ভোল্টেজের চাইতে বেশি।
কারণ আমরা বলতে পারি অতএব ডায়োড অন। আমাদের অ্যাজাম্পশন ভুল, সেটা কোনো বিষয় না, কিন্তু এটা যে সঠিক এটা আমরা বুঝতে পারলাম, ডায়োড অন। এখন কোশ্চেন কি, ডিটারমাইন ইফ দ্য ডায়োড ইন ফিগার এত ফরওয়ার্ড বায়াসড অর রিভার্স বায়াস। কোনো কোশ্চেন নাই, মানে এক্সট্রা কোনো কোশ্চেন নাই, শুধুমাত্র এটা বলতে হবে যে ডায়োড ফরওয়ার্ড নাকি রিভার্স। যদি কারেন্ট টারেন্ট বের করতে বলতো বা অন্যান্য কিছু বলতো তখন আমরা করতে পারতাম বা করতাম, বাট আপাতত এতটুকুই আমার অ্যান্সার। হ্যাঁ বলেন, এটা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি। এবার আপনারা একটা এক্সট্রা কাজ করতে পারেন নিজেরা, সেটা হচ্ছে এটা তো অন আমরা বুঝেই ফেললাম, এখন আপনাদের কাজ হচ্ছে এই কারেন্টটা বের করবেন। এটা সবার বাড়ির কাজ থাকে। কোশ্চেনটা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। তাহলে সবাই একটু তুলে নিয়েন, এটা কমপ্লিট করে গ্রুপে দিবেন। ফাইনাল যে ভার্ডিক্ট আসবে সেটাকে মাথায় রেখেই কিন্তু ম্যাথ সলভ করতে হবে। তার মানে আমরা শুরুতে ওপেন ধরে নিছিলাম, সেটা আমাদের অ্যাজাম্পশন। আমি বলতেছিলাম যে আমি অফ ধরে আগাই, যেহেতু ভোল্টেজ টেস্ট করব। কিন্তু যখনই দেখলাম যে ডায়োডটা অন, এখন কিন্তু আর এখানে ওপেন রাখা যাবে না, শর্ট করে দিতে হবে, দিয়ে ম্যাথ ম্যাথ করতে হবে। যদি আমাদের অ্যাজাম্পশন সঠিক হতো, মানে ডায়োডটা আসলে অফ হতো, তাহলে আয়ের মান কত হতো বলেন তো? জিরো। আয়ের মান ডিরেক্ট জিরো লিখে অ্যান্সার শেষ করে দিতাম। কিন্তু এখন দেখতেছি আমাদের অ্যাজাম্পশন রং, তার মানে এটা ওপেন না, শর্ট। এটা শর্ট হইলে তো আর এইটার এটা সিরিজ হয় না, সিরিজ হয়? দেখাই যাচ্ছে যে এই যদি এরকম শর্ট হইতো তাহলে এরা তো আর সিরিজ না, এরা তো আর সিরিজ না, তার মানে আমাকে ম্যাথটা কিন্তু একটু করতে হবে, সেটাই আপনারা করবেন। ওকে, তাহলে আপাতত এটাই থাকলোই। আচ্ছা, লাস্ট কেউ একজন মনে হয় স্ক্রিনে একটা দাগ দিছিলেন, এটা কি ওইখান থেকে ই করা যাচ্ছে? দেখেন তো। রিমুভ করা যাচ্ছে কি এটা? জি না ভাই, এখানে তো কোনো সিস্টেম নাই। আচ্ছা আচ্ছা, আমি ই করতেছি, ফাইলটা সেভ করে আবার করতেছি। আপনারা লাইনে থাকেন, আমি ফাইলটা সেভ করে নিয়ে আবার ওপেন করতেছি। এখন দেখতে পাচ্ছেন? ভাইয়া, আচ্ছা, একজন মেয়ে বলতেছে যে ভোল্টেজ টেস্টের সামারি দিতে। দেখেন, ভোল্টেজ টেস্টের সিস্টেমটা হচ্ছে আমরা ডায়োডকে অফ ধরবো, মানে ওপেন ধরবো, ধরে দুই মাথার একটা ভোল্টেজ বের করব, যেটাকে আমরা টেস্ট ভোল্টেজ বলতেছি। পোলারিটি কিভাবে দেব? ডায়োডের পি টার্মিনালকে প্লাস দিব, এন টার্মিনালকে মাইনাস দিব। তাহলে এই ভোল্টেজটা বের হয়ে গেল, ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ। সেই ভোল্টেজের মান যদি ডায়োড কন্ডাকশন ভোল্টেজের চাইতে বেশি হয়, কন্ডাকশন ভোল্টেজ কি, আইডিয়ালের জন্য 0 ভোল্টেজ, সিলিকনের জন্য 0.7, জার্মেনিয়ামের জন্য 0.3, তাহলে আমরা বলবো যে ডায়োডটা অন আছে। আর যদি তার থেকে কম হয় তাহলে বলবো যে ডায়োডটা অফ আছে। এটাকেই বলতেছি ভোল্টেজ টেস্ট। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে দেখেন ম্যাথটা কি বলতেছে। এই যে এখানে আমাদের কিন্তু এই যে ডায়োডের কিছু কিছু জায়গায় ভিডি না লিখে এরকম বিভিন্ন আসলে রাইটারদের উপর ডিপেন্ড করে,
সমস্যা নেই, কোশ্চেনটা পড়ি। কনসিডার দ্য সার্কিট শোন ইন এত, ওকে, দ্য কাট ইন ভোল্টেজ অফ ইচ ডায়োড ইজ এত, মানে প্রত্যেকটি ডায়োড যদি অন হয়, অফ হলে তো আর ভোল্টেজ ড্রপ হবে না, যদি অন হয় তাহলে 0.7 ভোল্টেজ করে ড্রপ করবে। লেট V1 5 ভোল্টেজ, মানে এখানে 5 ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। অ্যাজিউম বোথ ডায়োডস আর কন্ডাক্টিং। আচ্ছা, এইখানে আবার সুবিধা, টেস্ট করার আমার আর কোনো প্রয়োজন নাই, প্রশ্নেই বলে দিছে অ্যাজিউম বোথ ডায়োডস আর কন্ডাক্টিং, ইজ দিস এ কারেক্ট। ও আচ্ছা, না, ও বলে দিয়ে আবার আমাকে প্রশ্ন করতেছে এটা কি ঠিক অ্যাজাম্পশন কিনা, তার মানে আমাকে আবার অ্যাজাম্পশন, মানে এক কথায় এটা জাস্টিফাই করতেই হবে যে আসলে কিনা, হয় আর হয় না। এটা তো আমরা বুঝতেছি যে ওই যে কারেন্ট টেস্ট যদি করি, কারেন্ট পজিটিভ আসতেছে বা নেগেটিভ আসতেছে এর উপর ডিপেন্ড করে। ডিটারমাইন I1 আর, ওকে, এই জিনিসগুলো বের করতে হবে, তাহলে আমাকে এই সার্কিটটা আঁকায় নিতে হবে। আমরা একটু সুন্দর করে সার্কিট আঁকাবো, দেন এই ম্যাথটা সলভ করবো। ভাই এটা কোন বইয়ের এই ম্যাথটা? এইটা অ্যাকচুয়ালি মূল বই ওরকম আমার কাছে নাই, শীট টাইপ নেট থেকে টুকটাক যা পাইছিলাম, কয়েকটা ম্যাথ আমার কাছে একটু ভালো লাগছিল, ওইগুলো আসলে কালেক্ট করে রাখা। আপাতত যেটা করাচ্ছে এটা নোট করে না। আচ্ছা দেখেন, VI হচ্ছে 5 ভোল্টেজ, প্রশ্নে বলে দিছে এই যে 5 ভোল্টেজ, তাহলে সিস্টেম কি, যেটা 5 ভোল্টেজ ওইখানে প্লাস টার্মিনাল, অপোজিট টার্মিনাল গ্রাউন্ডে, তাহলে এই হচ্ছে আমার সেই গ্রাউন্ড। এটা তো সুন্দর হয়ে আছে, কত জোর ঝামেলা নাই। এটা সুন্দর সার্কিট হয়ে গেল। এটা হচ্ছে 5 ভোল্ট, 1.7 কে। ডায়োড কি বলছিলাম, মানে প্রশ্নে বলা আছে 0.7 ভোল্টেজ করে কন্ডাক্ট করতেছে, এটা হচ্ছে 1 ভোল্টেজ। এই কারেন্টের নাম কি, ID2। এই কারেন্টের নাম ID1। দেখেন এই কারেন্ট যা কথা, এই কারেন্ট তাই কথা, তার মানে এটাও ID2। এর কারণ আলাদা বের করার দরকার নাই, আমরা বুঝতেছি যে এখানে লুপ মেথডটাই সব থেকে ইজি, তাহলে এর নাম দিলাম I1 সার্কিটে নাই, আর এই কারেন্টটা তো এই কারেন্টটা মিন করতেছে, ফলে এটার নাম দিলাম ID2। 4 কে, 1.7 কে, 1 ভোল্টেজ। এই তো কাজ শেষ, এবার আমাদের কাজ হচ্ছে কেবিল টেবিল যা অ্যাপ্লাই করার করে ম্যাথ করা। খেয়াল করেন এখানে দুইটা আননোন আছে, একটা হচ্ছে I1, একটা হচ্ছে ID2। এই দুজনকে কাজে লাগায় ID1 বের করা যায়, ফলে আমাদের এই দুইটা আননোনের মান বের করলেই কিন্তু ওকে। এবার এই দুইটা আননোনের মান যদি বের করতে চাই, দুইটা ইকুয়েশন হলেই এনাফ। তাহলে আমরা একটা কাজ করি, এই যে নিচের, মানে এইখান থেকে শুরু করে নিচের একটা লুপ আছে না, এই লুপের ভিতরে একটা KVL অ্যাপ্লাই করে দিই, আর এই গোলের ভিতরে একটা KVL অ্যাপ্লাই করে দিই, কাজ শেষ। শর্টকাটে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করব, এই নিচের লুপে একটা KVL অ্যাপ্লাই করব আর এর ভেতরে একটা KVL অ্যাপ্লাই করব। তাহলে করেন, নিচের লুপে যদি করি, এখান থেকে উঠলে -5 প্লাস 0.7 প্লাস 1। ভাই ইকুয়েশন একটা একটা করে সলভ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমার এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, আমি একবারেই তো এখানে কারেন্ট বের করে ফেলতে পারতেছি। I1 বের হয়ে যাচ্ছে, রাইট, একটা একটা করে হয়ে যাচ্ছে, দুইটা আর কষ্ট করা লাগতেছে না, সুন্দর আছে। এইখানে একটা রেজিস্ট্যান্স থাকলে ঝামেলা হতো। আচ্ছা যাই হোক, যেটা করছিলাম করি, 1, দেন এটা হচ্ছে +0.7, 1 তো দেই নাই মনে হয়, +0.7 +4 ID2। এই যে এখানে একটাই আননোন, ID2 সমান কত, 5 মাইনাস সবগুলা 0.7
-1 -0.7 ডিভাইডেড বাই 4, তাহলে 0.65 কিলো আছে, তাহলে মিলি অ্যাম্পিয়ার। ID2 এর কারেন্ট 0 আসছে, তার মানে অন। সরি, I1টা বের করে ফেলি একবারে। I1টা কত দেখেন, এই দুই মাথার ভোল্টেজ কত, এই যে এই মাথা আর এই মাথার ভোল্টেজ কত, জিরো ওয়ান পয়েন্ট পয়েন্ট সেভেন ভাই। সেভেন ওয়ান তাহলে 1 + 0.7, তাহলে 1.7। তাহলে এর ভোল্টেজ কত হবে, 1.7। I1 তাহলে কত হবে, 1.7 ডিভাইডেড বাই 1.7। সুন্দর সুন্দর মিলে আছে, মানে 1 মিলি অ্যাম্পিয়ার। এটা পজিটিভ আসলো নাকি নেগেটিভ আসলো এতে আমাদের কিচ্ছু যায় আসে না, তার কারণ হচ্ছে ওতে কোনো ডায়োড নেই। এইখানে একটা ডায়োড আছে। ID1টা খেয়াল করে দেখেন কার কারেন্টকে ফলো করতেছে, I2 এর কারেন্টকে ফলো করতেছে। তাহলে ID1 মানে হচ্ছে ID2 মাইনাস I1। ID2 কত, 0.65। I1 কত, 1। যাই আসুক আমরা বুঝতে পারতেছি নেগেটিভ আসছে। তাহলে প্রথম প্রশ্ন কি বলতেছে, আমাদের অ্যাজাম্পশন কি সঠিক? না, সঠিক না। কি অ্যাজাম্পশন পাইলাম, D1টা অফ, D2টা অন। ঠিক আছে, তাহলে অ্যাজাম্পশন ওয়াজ রং। আচ্ছা দেখো কত কিছু লিখলাম না, আপনারা লিখেন। D2টা অন, D1টা অফ। তো এই যদি হয় অবস্থা, তাহলে আমার এই সিস্টেমটা আর অ্যাপ্লাই করা যাবে না। তাহলে কি করব, এটাকে ওপেন ধরবো, বাকি যা আছে তাই দিয়ে আমাকে কার কার মান বের করতে হবে, R1, ID1, ID2 আর V0। এই সার্কিটটাই তাহলে আমরা কপি করে আঁকাই। ID1 কত, 0 মিলি অ্যাম্পিয়ার। ID2টা দেখেন, এই যে বাইরের যে লুপ আছে সেই লুপের কারেন্ট কত, এই 5 থেকে 0.7 বাদ দিলে যা থাকে সেই ভোল্টেজ ডিভাইডেড বাই পুরো পাথে যে রেজিস্ট্যান্স আছে কত, 4 × 1 = 5, 5.7 মাইনাস, ঠিক আছে, 5 - 0.7 ডিভাইডেড বাই 5.7, তাহলে আসতেছে 0.754। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর কি কি চাইছে, ডিটারমাইন I R1। R1 আবার কোনটা, এই R1 এর কারেন্ট, মানে হ্যাঁ I R1 হচ্ছে R1 এর কারেন্ট। এখন খেয়াল করে দেখেন, এটা যেহেতু ওপেন, তাহলে এর ভিতরে যে কারেন্টটা ঢুকতেছে এর ভিতরে তো একই কারেন্ট ঢুকতেছে। এই যে একটাই তো পাথ কারেন্ট চলার, এটা তো ওপেন। তাহলে এইটাই কি আমাদের I R1 এর মান। 7.4, ঠিক আছে। V0 হচ্ছে এই যে D2-র উপর মাথা যেটা, সেটা হচ্ছে V0। D2 এর উপর মাথা, তার মানে এটা কয়েকভাবে বের করা যায়। একটা হচ্ছে 5 থেকে এই ড্রপটা বাদ দিলেই এই নোডের ভোল্টেজ, যেহেতু এটা গ্রাউন্ড, ওইটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে
এই ভোল্টেজ আর এই ভোল্টেজ যোগ করে দিলে ভি নট, যেভাবে ইচ্ছে করা যায়, কোনো সমস্যা নাই। তাহলে একটা প্রসেস হচ্ছে 5 - 1.7 × ID2। 3.717। ঠিক আছে, 7.2 বানাই দিছে। এই 2 নাম্বারটা আপনারা করবেন, হ্যাঁ। এটা দরকার হয় ছবি তুলে রাখবেন, অথবা ভিডিওতে তো দেখতে পাবেনই। এই পুরো ম্যাথটা রিপিট করতে হবে। যখন এই যে V1 আগে আমরা 5 ভোল্টেজ নিয়ে করলাম, জাস্ট ওই 5 ভোল্টেজের জায়গায় 10 ভোল্ট অ্যাপ্লাই করতে হবে, করে ম্যাথটা কমপ্লিট করবেন। বুঝতে পারছেন? তাহলে একই ম্যাথ, আপাতত আর কোনো জোর ঝামেলা নাই। একইভাবে টেস্ট করে 10 ভোল্টেজ দিয়ে টেস্ট করবেন, ডায়োড 1 ডায়োড 2 কি অবস্থা, দেন সলভ করবেন। আর এখানে হচ্ছে আমাদের এটা অ্যান্সার, এটা অ্যান্সার। এখানে দেখেন, বলতেছে ডিটারমাইন দ্য কারেন্ট ইন ইচ ডায়োড। প্রত্যেকটা ডায়োডের কারেন্ট বের করতে হবে। আর এ আর ভি এ আর বি, এই দুইটা ভোল্টেজ বের করতে হবে, যেখানে ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে 0.7। তাহলে আমাদের কাজ কি, এই ডায়োডকে আগে এই সার্কিটটাকে সুন্দর করে আঁকাই নেওয়া, যাতে আমাদের জন্য ক্যালকুলেশন সুবিধা হয়। এটা 5 ভোল্ট, মানে এইখানে আমাদের ব্যাটারির +5 লাগবে, মাইনাসটা চলে যাবে গ্রাউন্ডে। এই যে ব্যাটারির যে 5, ওর সাথে একটা রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্সের শেষ মাথার নামই হচ্ছে VA। এই যে এটা, এটা 5K। থেকে একটা ডায়োড গ্রাউন্ডের দিকে যাচ্ছে, কিরকম অবস্থায় যাচ্ছে, এইরকম অবস্থায় যাচ্ছে। দেন এই পাশে আর একটা ডায়োড, এই ডায়োডের শেষ মাথা এই অবস্থা, এই যে এটার কথা বলতেছি, এইটার নামই হচ্ছে VB। ওইটা থেকে আবার আর একটা রেজিস্ট্যান্স গেছে, এইখানে একটা ব্যাটারি লাগতেছে, গ্রাউন্ডে লাগতেছে। এদের মাঝখানে আবার এই পাশ থেকে আরেকটা ডায়োড আসতেছে, যে ডায়োডটা উল্টা করে লাগানো আছে, যার প্লাস টার্মিনালটা গ্রাউন্ডে লাগতেছে। তাহলে এই কিন্তু আমাদের আঁকানো শেষ। প্রথম এই যে D1, এটা হচ্ছে সেই D1। আহ, 5 ভোল্টেজের সাথে যেটা লেগে আছে সেটা হচ্ছে 5K। আর 10 ভোল্টেজ আর D1 এর সাথে যেটা আছে, আচ্ছা সবই কি মনে হয় 5K, হ্যাঁ সবই 5K। D3, এটা হচ্ছে ID1, মাঝখানে যেটা সেটা ID2, এইটার যে কারেন্ট সেটা ID3। আঁকানোটা বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার আমরা একটু প্রসেসটা দেখি যে কি করা যায়। 0 0 আচ্ছা, এটা তো হ্যাঁ, নোডাল করি সবচেয়ে সহজ। আচ্ছা, এটা যদি 0 ভোল্টেজ হয়,
তাহলে এই যে ভিবি যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে -0.7, আর এই ভোল্টেজটা কত হচ্ছে -0.7 +0.7, মানে এই জায়গার ভোল্টেজটা হচ্ছে জিরো ভোল্টেজ। বুঝতে পারছেন? এটা যদি জিরো হয়, এটা জিরো -0.7, আর এটা কত হচ্ছে এই 0.7, মানে -0.7 +0.7, মানে এটা হচ্ছে জিরো ভোল্টেজ। আচ্ছা, আপাতত ভিএ আর ভিবি কে আমরা একটু সাইড করে রাখি, পরে বসাবো, টেস্ট করে নি, নাইলে আবার ঝামেলা লাগতে পারে, পরে এনে বসাই দেবো। এই দুইটা পজিশনে থাক। এবার আমরা একটা কাজ করি, এইখান থেকে আস্তে আস্তে কেসিএল কেভিএল টেসিএল আবে যাবে বসাই দিয়ে ক্যালকুলেশন করি। তাহলে এই পয়েন্টে একটা কেসিএল অ্যাপ্লাই করতে পারি। করেন। এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করেন কত হয়, 0 -5/5 প্লাস 0 -0.7 +10 /5। এই পয়েন্ট থেকে ID2টা বের হয়ে যাচ্ছে, বের হওয়া কারেন্টকে আমরা লিখতে পারি পজিটিভ। তাহলে এখান থেকে দেখেন ID2 বের হয়ে যাচ্ছে। এ যা আছে তার উল্টা হবে, যেহেতু ID2 এটা প্লাস, সামনে একটা মাইনাস দিলাম, তাহলে -5/5 প্লাস 0 -0.7 প্লাস 10/5 সমান, তাহলে -0.86। কারণ এটা হচ্ছে অফ, এটা অফ। ID1টা কত, কারেন্ট দেখেন এই পয়েন্ট থেকে নিচের দিকে আসতেছে, তাহলে ID1 হবে 0 -0.7 +10/5। এটা বোঝাই যাচ্ছে 10 থেকে 0.7 বাদ দিলে পজিটিভ আসবে, তার মানে এটা অন। যেহেতু এটা অফ, তার মানে আমাদের মান বের করে অযথা কষ্ট করার কোনো দরকার নাই, অন অফ বুঝতে পারলেই চলতেছে। ID3 এর ক্ষেত্রে দেখেন এটা 0, এটা মাইনাস, তাহলে 0 অফ -0.7, তাহলে 0 প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, ডিভাইডেড বাই, ও আচ্ছা এটা ডিভাইডেড বাই করতে হচ্ছে না, কারণ ওখানে কোনো রেজিস্ট্যান্স নাই। আমরা একটা সুন্দর কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে একটা নোডাল অ্যাপ্লাই করতে পারি। কিরকম, এই পয়েন্টের দিকে তাকান, ID2টা ওর দিকে আসতেছে, মানে -ID2, দেন এটার নাম কিন্তু -0.7 +5 /5, আর ID3 ওর দিকে আসতেছে, মানে -ID3 = 0। তাহলে ID3 সমান কত, এটা সমানের উপাশ করলে পজিটিভ, তো এরা যেরকম আছে এরকম অবস্থায় ক্যালকুলেশন করতে হবে। তাহলে -ID2, ID2 আসছে -8.6, তাহলে -ID2 মানে হচ্ছে 0.86 প্লাস 5 -0.7/5। এটা পজিটিভ আসছে 1.72। এই ক্যালকুলেশন গুলো কিন্তু আপনারা পরে আবার করবে না, আমার অনেক সময় ভুল যাইতেই পারে, কারোর চোখে পড়লে আমাকে অবশ্যই জানাবেন যে অমুক জায়গায় ভুল গেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি, আমরা যে অ্যাজাম্পশন করে নিলাম যে তিনটাই অন, অ্যাকচুয়ালি তা না, এইটা অফ, বাকিগুলো অন। তাহলে এখন যেটা আমরা পেলাম সেটা দিয়ে ম্যাথটা কমপ্লিট করতে হবে। এইগুলাকে আবার বসাই দিই জায়গা মতো, যেহেতু টেস্ট করা শেষ।
এবার অরিজিনাল ভার্সনে আসতে হবে। অরিজিনাল ভার্সন কি বলতেছে? এটাকে আর জিরো ভোল্টেজ বলা যাচ্ছে না। কি কি চাইছে একটু দেখি। আচ্ছা, এটাকে -0.7 বলা যাবে, কারণ এটা তো অন আছে। কি কি চাইছে? প্রত্যেকটা ডায়োডের কারেন্ট বের করো। যেটা আগে সহজ সেটা বের করি, যে ID2 = 0 মিলি অ্যাম্পিয়ার। ID1টা দেখেন এই পাশে একটা লুপ অ্যাপ্লাই করলেই শেষ। ID3 হচ্ছে এই পাশে একটা লুপ অ্যাপ্লাই করলেই শেষ। তাহলে এই পাশে যদি লুপ অ্যাপ্লাই করি কত হয়? -5 প্লাস 5 ID1 প্লাস 0.7 প্লাস 5 ID1 -10 = 0। তাহলে ID1 সমান কত? 10 মাইনাস, আচ্ছা এটা হতো প্লাস হয়ে যাবে, সমানের ওই পাশে যাচ্ছে কিন্তু এই জন্য সব চিহ্ন উল্টায় উল্টায় যাচ্ছে। তাহলে 10 + 5 -0.7 ÷ 10, তাহলে 1.43 মিলিয়ন। এই হচ্ছে আমাদের প্রথম ডায়োডের কারেন্ট। দ্বিতীয়টা কত? এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করবো, তাহলে কত হয়? 0.7 5 ID3 -5 = 0। তাহলে ID3 সমান কত? 0.86 মিলি অ্যাম্পিয়ার। বলেন বুঝতে পারছেন কিনা? এটা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি কিন্তু মোটামুটি সহজ থেকে শুরু করে পেঁচানো গোছানো সব রকমই দেখাই দিলাম। ওই যেই বইগুলোর কথা বলতেছি, সেদিরা স্মিথ, তারপরে হচ্ছে বয়েল স্টেট, বিকে মেহতা, আর কি, মোটামুটি এই তিনটা বই ইলেকট্রনিক্সের জন্য মেনলি পড়লে হবে। সেদিরা স্মিথ খুব ভালো করে করতে হবে, কারণ বুয়েট কিন্তু এখান থেকে হুবহু কোশ্চেনও করে। ID1 আসছে আমাদের 1.43, ID3.86, D20। ভোল্টেজ কি চাইছে? ও আচ্ছা, ভোল্টেজও দুইটা বের করতে বলতেছে, ভোল্টেজ VA আর VB। এই যে VA কত? 5 - 5 ID1। VB তো -0.7 দেখাই যাচ্ছে। এটা তো আর নতুন করে বলার কিছু নাই, আগের থেকে মার্ক করে রাখছিলাম, ওইটা লিখলে ওকে। যে যে VB সমান হচ্ছে -0.7 ভোল্টেজ, আর VA সমান কত? 5 - 5 ID1। 5 - 5 × 1.43 -2.15 ভোল্টেজ। হুম, আর যেটা কাজ দিলাম ওটা কিন্তু সবাই কমপ্লিট করবেন, দিয়ে গ্রুপে ডিসকাস করবেন নিজেরা নিজেরা। তাহলে দেখবেন যে কোনো কনফিউশন থাকলে ভালো ক্লিয়ার হবে। আচ্ছা, এইখানে দেখেন একটা প্রবলেম আছে, এটা একটু ঝামেলা। সেটা হচ্ছে, এটা এমন একটা অবস্থা, আমি যদি সব ডায়োডকে অন করে দিই, তাইলে দেখা যাবে যে কেসিএল কেভিএল কোনোটাই ঠিক মতো অ্যাপ্লাই করতে পারবো না। যতদূর মনে হচ্ছে এখানে অ্যাপ্লাই করা যাবে, এইখানে যাবে,
এখানে আচ্ছা একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে এই কারেন্ট আর এই রেজিস্ট্যান্স এদেরকে মিলায়ে সোর্স কনভার্সন করে নিই, তাহলে কিছুটা সহজ হবে আমাদের জন্য। কারেন্ট সোর্স এর সাথে প্যারালালি রেজিস্ট্যান্স আছে, তাহলে তা কি করতে হয়? ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে রেজিস্ট্যান্স চলে আসবে। এটা হয়ে যাবে 1 ওহম, ভি সমান আই ইন্টু আর, মানে আই ইন্টু আর, তার মানে 5 একে 5 ভোল্ট। তাহলে জিনিসটা আর একটু সহজ, মানে দেখতে সুন্দর হলো আর কি। বাকি কারেন্ট সোর্স দিয়েও যে করা যাবে না এরকম না, বাট আমরা চাচ্ছি যে একটু সুন্দর হোক যাতে ক্যালকুলেশনটা আমাদের জন্য সহজ হয়। কারেন্ট সোর্স থাকলে ঝামেলা লাগতে পারতো। খেয়াল করেন, যদি এদেরকে শর্ট করি তাহলে এখানে একটা শর্ট, এখানে একটা শর্ট, এখানে একটা শর্ট, তাহলে এইখানে আমরা ক্যালকুলেশন করে কোনো কারেন্টই কিন্তু পাবো না। দেখেন এখানে কারেন্ট বের করতে গেলে এই দুই কারেন্টের ডিফারেন্স লাগবে, এখানে তো অ্যাপ্লাই করতে পারতেছি না কারণ তিনটায় জিরো হয়ে গেছে, কারেন্ট নাই। ঝামেলা হবে। যখনই দেখবেন যে এরকম ঝামেলার সিচুয়েশন, তখন ওই যে আমরা মিক্সড জিনিস, আবার ভোল্টেজ দিয়ে করতে গেলেও ঝামেলা, সবগুলো ওপেন হয়ে গেলে তখন দেখা যাবে যে একটু ঝামেলা লাগতে পারে। এজন্য আমরা মিক্সড জিনিস করব। মিক্সড মানে কি, যে কোনো একটাকে ভোল্টেজ টেস্ট করব, বাকিগুলোর উপরে কারেন্ট টেস্ট ছেড়ে দেব। যেমন এখানে দেখেন, ইজিলি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করা যায়। এইখানে ঝামেলা তৈরি হতেছে, তিনজনই চলে আসতেছে, তাই তাহলে আমি যদি এর উপরে ভোল্টেজ টেস্ট করি তাহলে এই ঝামেলাটা আমার মনে হয় কিছুটা কমবে। কারণ এই ব্রাঞ্চটা ওপেন হয়ে গেলে এর সাথে কানেকশনটা ইজি হয়ে যাবে, ইজিলি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমার ইনিশিয়াল অ্যাজাম্পশন হবে, এটা কিন্তু আপনার নিজেরই ম্যাথ করতে করতে আসলে আইডিয়া করতে হবে যে যখন এরকম সিচুয়েশন, ডেডলক সিচুয়েশন চলে আসবে, তখন কিন্তু আমার কি করতে হবে, এই এরকম এরকম চেঞ্জ করে নিতে হবে। তাহলে আমি শুরুতে ধরতেছি D1 অন, D2 অন, সব আমার অ্যাজাম্পশন। D3 হচ্ছে অফ। তাই যদি হয় তাহলে এটাকে অফ করে দেব। যে যেরকম আছে তাকে সেরকমই টেস্ট করতে হবে, অনের মতো। অনের ক্ষেত্রে মানে এই দুইটাকে কারেন্ট টেস্ট, এটাকে ভোল্টেজ টেস্ট। তাহলে এর ভোল্টেজ টেস্ট কিভাবে হবে, মাইনাস প্লাস। এর জন্য কারেন্ট টেস্ট কিভাবে হবে, এটা D2, আমি নাম দিলাম I2, নাম দিলাম I। এই কাজ শেষ। হ্যাঁ, এটা হচ্ছে 10 ভোল্ট। এইখানে আমরা একটা অ্যাপ্লাই করতে পারি, এই কারেন্টের নাম কি দেব, আই দিলাম। এইখানে একটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা পরে করতেছি, ওইটা আগে এটা করে নি। তাহলে -10 প্লাস, সব আইডিয়াল ডায়োড, হ্যাঁ এটা খেয়াল রাখেন, আইডিয়াল ডায়োড। এটা হচ্ছে I × 1, মানে I = 0। যেহেতু সবগুলো ওহমে আছে, তাহলে অ্যান্সারও অ্যাম্পিয়ারে আসবে, তার মানে এটা অন। এর মান বের হলো 10 অ্যাম্পিয়ার, এখান থেকে 10 অ্যাম্পিয়ার আসতেছে। এবার আমরা এইখানে কেভিএল অ্যাপ্লাই করতে পারি। এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি, এই কারেন্টটা একটু খেয়াল করি, এই কারেন্টটা কি, এটা I2, এটা হচ্ছে আই, I1, কারেন্ট আসতেছে, তিনটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এক মিনিট, না এটা যদি আমরা মনে করি, এটা বেটার।
রেজিস্ট্যান্স আছে, এটা টেস্ট করাটা ভালো হবে। ওকে, উল্টা করা যেত, অন করেও করা যেত, বাট আমার মনে হচ্ছে এভাবে করলে একটু সুবিধাজনক হবে, কেবেল করাটা সুবিধাজনক হবে। তাহলে এবার আমরা একটা কাজ করি, এটা আই, আর এই দিকে একটা কারেন্ট যদি আমরা অ্যাপ্লাই করি, অথবা যদি উল্টা দিকেও অ্যাপ্লাই করি কোনো সমস্যা নাই। এই তো ওপেন, এর ধরে নাম দিলাম হচ্ছে I1 দিছি, আই দিছি, I2 দেই। তাহলে I2 কারেন্ট, এটাও সে I2, I2 কারেন্টটা বের করবো কিভাবে, -5 +I2, দেন I2, এটা তো 0 = 0। তাহলে I2 সমান কত, 2I2 সমান 5, তাহলে I2 সমান হচ্ছে 5/2 মানে 2.5 অ্যাম্পিয়ার। তার মানে, আচ্ছা তার মানে অন ঠিক না, এখন তার অন না, এখন তো ভোল্টেজ টেস্ট করতে হবে। VT2 সমান কত দেখেন তো, এই দুই মাথার ভোল্টেজটাই হচ্ছে VT2। কিন্তু খেয়াল করে দেখেন, এই দুই মাথার ভোল্টেজ, কোন রেজিস্ট্যান্সের ভোল্টেজটা কেমন হয়, কারেন্ট যেদিকে এন্টার করে সেটা প্লাস, আর যেদিকে লিভ করে সেটা মাইনাস হয়। কিন্তু ভোল্টেজের চিহ্ন হয়েছে উল্টা না, কারেন্ট যেদিকে যাচ্ছে ভোল্টেজের চিহ্ন তার উল্টা। তাহলে VT2 হবে কত, -1 × I2। এটা কি বুঝতে পারছেন আপনারা? না ভাইয়া বুঝি নাই, এটা আর দেখেন, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই, সরি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আই। তাহলে এই রেজিস্ট্যান্সের দুই মাথার ভোল্টেজ কি এইভাবে হয় না, ভি সমান কত, আই আর, এটা কি বুঝতেছেন? হ্যাঁ ভাইয়া। এটা ভি সমান যে আই আর, এটা বুঝতেছেন? জি ভাইয়া। এখন এই প্রশ্নে যদি আমি আপনাকে এই রকম বলি যে ভাই আমাকে এই ভোল্টেজটা বের করে দেন, V1, তাহলে V1 এর মান কত হবে? -IR হবে। এইবার একটু খেয়াল করে দেখেন তো, প্রথমে ভি দিকে খেয়াল করেন, ভি এর প্লাস টার্মিনাল কোথায় আছে, কারেন্ট যেদিকে চলতেছে ঢুকতেছে বের হচ্ছে, যেদিকে ঢুকতেছে সেটা প্লাস, যেদিক দিয়ে বের হচ্ছে সেটা মাইনাস, তাহলে মিলে যাচ্ছে, এন্টারিং, লিভিং, প্লাস, মাইনাস। কিন্তু উল্টা কখন বলতেছি, যখন এন্টারিংটা মাইনাস হচ্ছে, লিভিংটা প্লাস হচ্ছে, সোর্সের মতো মনে হচ্ছে, তখন মাইনাস হচ্ছে। তাহলে এইখানে একটু এইটার সাথে মিলান তো জিনিসটাকে, এইদিকে ঢুকতেছে, এই যে এন্টারিং প্রান্তটা কি আছে, জি ভাইয়া বুঝছি ভাই। বুঝতে পারছেন, উল্টা হয়ে গেছে, এজন্য সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে। তাহলে -I2 এর মানে কত, -2.5 ভোল্টেজ। কিন্তু ভোল্টেজ টেস্টের ক্ষেত্রে এই ভোল্টেজটা কি আসার কথা ছিল, 0 পজিটিভ। অথবা তার বেশি আসার কথা ছিল, তার মানে 0 আসতেছে, তার মানে এটা অফ। VT3-র ক্ষেত্রে খেয়াল করেন, এখানে আমরা একটা লুপ অ্যাপ্লাই করে দিতে পারি, সেটা হচ্ছে -VT3, -5 +I2 = 0। তাহলে VT3 সমান I2 - 5, I2 আসছে 2.5, -5 মানে -2.5, একই অবস্থা, নেগেটিভ আসছে, তার মানে এটা অফ। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমরা যে অ্যাজাম্পশনটা করছিলাম যে D1 অন বাকি দুইটা অফ, আমাদের অ্যাজাম্পশন ঠিক আছে, মানে যা যা বের করছি তাই সঠিক। এখন আমাকে এই প্রশ্নে অনুযায়ী, মানে এই প্রশ্নে যা যা বের করতে বলবে সেই হিসাবে, যদি বলে ইচ ডায়োডের কারেন্ট বের করো, তাহলে আমরা প্রথম ডায়োডের কারেন্ট I1টা কত, I1টা হবে 10 অ্যাম্পিয়ার, যেহেতু এদিকে কোনো কারেন্ট যাচ্ছে, যাচ্ছে না, না না, I1টা 10 অ্যাম্পিয়ার না, তখন ক্যালকুলেশন করা লাগতো কিভাবে, I1টা কত খেয়াল করে দেখেন, এই আই কারেন্ট আর I2 কারেন্ট এই দুইটা মিলেই তো I1 হচ্ছে, এই যে I2 কারেন্টটা এইদিকে আসতেছে,
তাহলে এই কারেন্ট আর এই কারেন্ট মিলে হচ্ছে না, তাহলে I1 সমান কত, I+I2, আই আর I2, তার মানে 10.25 হবে এই ডায়োডের কারেন্ট। এই ডায়োডের কারেন্ট জিরো, এই ডায়োডের কারেন্ট জিরো। বা আনুষঙ্গিক কোনো ভোল্টেজ যদি বের করতে বলতো সেভাবে বের করতেন। আচ্ছা, এখন বলেন এটা বুঝতে পারছেন কিনা সবাই? ভাই আমরা যখন এই লুপটা দিছি তখন ভাই আমার I1 আর I সেম হয়ে গেছে না, 10 আর I1 কিভাবে সেম শর্ট হবে? ছিল বলে, শর্ট ছিল যে। কই শর্ট? ভাই ওই যে আমরা D1টাকে অন করছি না, অন মানে তো শর্ট হয়ে গেছে না। শর্ট মানে কি কারেন্টও সেম হবে? শর্ট হলে ভোল্টেজ সেম হয়, কারেন্ট সেম হয়, এটা কোথাও শিখছি আমরা? শর্ট করে দিলাম, ঠিক আছে, এই দুইটা পয়েন্ট শর্ট করে দিলাম। এখন আমি বলবো যে এইখানকার কারেন্ট আর এই কারেন্ট সেম। না। এই যে এই পাশ থেকে একটা কারেন্ট আসবে না, জি ভাই। এই কারেন্টটা কত, এই দুই কারেন্টের যোগফল, বুঝতে পারছেন? ভাই অ্যাজাম্পশনটা ভাই কেমনে ধরবো, এটা তো ভাইয়া মনে করেন। অ্যাজাম্পশন ওই যে বললাম, যখনই দেখবেন যে মিক্সড চলে আসছে, কেসিএল কেভিএল করা যাচ্ছে না। কেভিএল কখন করা যাবে না? যখন কোনো রেজিস্ট্যান্স নাই, কোনো পাথে দেখবেন যখন রেজিস্ট্যান্স নাই তখন আর কেসিএল করা যাবে না। এন্ড বলেন এইখানে যখন আমি কেসিএল করতে যাব, যেমন এই যে এই ডায়োডটাকে এই পাশে নিয়ে আসছিলাম, তখন কি করা যাচ্ছিল? সব ভোল্টেজ হয়ে গেছে। তো একটা ইতে যদি সব ভোল্টেজ হয় তাহলে তো কারেন্টের অস্তিত্বই থাকতেছে না। মানে ওই যে কি বলে, কেভিএল এ তো কারেন্ট থাকতেছে না। তাহলে কারেন্ট যে বের করব এই সুযোগ নাই। তখন আপনাকে কি করতে হবে? মিক্সড ধরতে হবে, কিছুটা অন কিছুটা অফ ধরে ক্যালকুলেশন করতে হবে। কথা বুঝতে পারছেন? এর আগের সবগুলাতে কিন্তু এরকম সিচুয়েশন আসে নাই। আগের গুলাতে খেয়াল করেন, এগুলাতে কোথাও না কোথাও কিন্তু ছিল, রেজিস্ট্যান্স ছিল। যেখানে দেখবেন ব্রাঞ্চে রেজিস্ট্যান্স আছে মানে কোনো সমস্যা নাই। রেজিস্ট্যান্স না থাকলে ঝামেলা, কারণ ওইখানে কেভিএল ইজিলি করা যায় না। যেমন এখানে আমি প্রথমে কিন্তু এটাকে অন ধরছিলাম, অন ধরে করা যাবে, মনে হচ্ছে একটু ক্যালকুলেশন করতে হবে, ধরে করা যাবে। অবশ্যই ফাইনালি এটা অফই চলে আসতো, কারণ এটাতে যেহেতু অফ আসছে তার মানে এখানে অন ধরলেও অফই আসতো। এটা আপনি চাইলে নিজে ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমরা যেটা ধরছিলাম যে D1 কে অন, এটাকে অন, এটাকে অফ ধরে ক্যালকুলেশন করেন। অথবা র্যান্ডম, এটা তো মিলে গেছে তাই, এমন না যে আমি এটা ধরছি এটা এরকমই হবে, উল্টাও আসতে পারতো। এগুলো ঠিক নাই কোনটা অন হবে কোনটা অফ হবে, আমাদের জাস্ট র্যান্ডমলি ক্যালকুলেশন করতে হবে। আর এইগুলাই হচ্ছে এক্সেপশনাল কেস, এগুলা কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয় হুটহাট, যেগুলাতে কেভিএল করা যায় না। কেন? কারণ এখানে রেজিস্ট্যান্স থাকে না। লুপ ফেলায় দেখবেন যে কোনো আই এর ইকুয়েশন নাই, আই বের করা যাচ্ছে না। তখন আপনাকে একটা বা দুইটা আছে যেগুলাকে অফ ধরে ভোল্টেজ টেস্ট করতে হবে। কথা কি বুঝতে পারছেন? যে কখন জি ভোল্টেজ ভাইয়া টেস্ট বুঝছি। করবেন, তো এগুলো ভাই একটু লাস্ট প্র্যাকটিস। লাইনটা আরেকবার একটু বলেন। কোনটা কোনটা? লাস্ট যে বললেন এই যে ভোল্টেজ টেস্ট কখন করতে হবে, আচ্ছা, লাস্টে একবার বলেন। যখন দেখবেন যে কেভিএল করা যাচ্ছে না, অথবা কেভিএল এ কোনো আই এর ইকুয়েশন আসতেছে না, এমন ভাবে সার্কিটটা সাজানো যে রেজিস্ট্যান্স নাই। রেজিস্ট্যান্স না হলে I × R এটা আসে না। তো I × R যদি না আসে তাহলে আই বের হবে না, ফলে কারেন্ট টেস্টও করা যাচ্ছে না। এরকম সিচুয়েশন যখন চলে আসবে, তখন আমাকে কি করতে হবে, একটা বা দুইটা অফ ধরে ওটাকে ভোল্টেজ টেস্ট করতে হবে। যেমন দেখেন এইখানে যে ডায়োডটা ছিল এর ভেতরে যদি আমি লুপ খাটাইতাম, এটাও একটা ভোল্টেজ, এটাও একটা ভোল্টেজ, এটাও একটা ভোল্টেজ, দেখেন আই দেওয়ার কোনো জায়গা নাই। এখানে আই দেওয়ার জায়গা আছে, কিন্তু এখানে যতক্ষণ আই না দেব এর কারেন্ট বের করতে পারবো না, এর কারেন্ট বের করতে পারবো না, এর কারেন্ট বের করতে পারবো না। তার মানে আমার কি এটা এই অবস্থা না? এইটা আপনাকে আগের থেকেই একটু মাথায় রাখতে হবে। তাকায় এই যে তিনটাই ডায়োড পড়ে গেছে এক এক লুপে, মানে ওইখানে আই এর ইকুয়েশন বের করার কোনো অপশন নাই। ভাই এই প্রথম ডায়োড যেটা আছে ওইটা যদি আমি ওপেন করতাম অর্থাৎ ভোল্টেজ হ্যাঁ, টেস্ট কোনো করতাম। সমস্যা নাই, করতে পারেন। কিন্তু আবার তিনটাই ভোল্টেজ টেস্ট করার সুযোগ নাই। কিরকম নাই? এটা ওপেন করে দেন, এর ভোল্টেজ বের করা যাবে, এই যেহেতু এখানে ব্যাটারি আছে। এটা ওপেন করে দেন, এর ভোল্টেজ বের করা যাবে, কিন্তু এটা এমন একটা অবস্থা যে
এইখানে আমরা চাইলে ভোল্টেজ বের করতে, এই হ্যাঁ দুই এখানে মাথার হয়তো ভোল্টেজ কেভিএল বের করে করে বেরা ভোল্টেজ যাইতে পারে, যেহেতু এই ভোল্টেজ যদি বের করতে পারি তাহলে এটা হয়তো বের ভোল্টেজ করা ডিফারেন্স যাবে। ভোল্টেজ ডিফারেন্স দিয়ে দিব। ই করা হয়তো যাবে, ক্যালকুলেশন করে তখন একটা ডিসিশনে আসবে। আচ্ছা দেখি, এটা যদি তিনটায় যদি ওপেন করি, আমি একটু মাথায় ক্যালকুলেশন করি, তিনটায় যদি ওপেন করি তাহলে এই কারেন্ট, একটাই কারেন্ট চলতেছে উপর দিয়ে, এটা ওপেন এটা ওপেন এটা ওপেন, একটা কারেন্ট চলতেছে উপর দিয়ে। ফলে এর ভোল্টেজটা বের করা যাবে এই রেজিস্ট্যান্স দিয়ে, এর থেকে এটা ড্রপ দিলে হ্যাঁ 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 সেটা করা যাচ্ছে। তিনটাকে অফ ধরে নিলে তখন আরো বিটি ইজিলি টু করা যাচ্ছে। তবে এটা প্যারালাল হবে না, আই ওয়ানের প্যারালাল হবে না? কোনটা? ওই বিটি টুটা আই ওয়ানের এটা প্যারালাল না বেন? এটা বিটি টু ও এটা আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ ওয়ান। এই যে এর ড্রপটা হবে এটা, এন্ড জি ভাই, এটা অবশ্যই বলতেছি। ওই কারেন্ট দিয়ে তখন ক্যালকুলেশন করব। কারেন্টের ডিরেকশন তো তখন এই দিকে নেব আমরা, I2 যেদিকে আছে তার উল্টা দিকে নেব। বুঝতে পারছেন? কারেন্টটা তখন কেমন আসতো? 10 - 5 ডিভাইডেড বাই 1, 1-এ 2, 1-এ 3, তাহলে 1.66 সামথিং এরকম কিছু একটা আসতো। তখন ঝামেলা আছে, এটা দেখেন অন তখন তো চলে আসতো। ডায়োডটা অন হয়ে যেত। হ্যাঁ, এটা অন হতো, কিন্তু প্রবলেম হচ্ছে এরা যখন আবার অন হয়ে যাবে তখন এটা অফ হয়ে যাবে, তার মানে ওই সময় আপনাকে ম্যাথ কয়েকবার করা লাগতো। ওইটা একটা ঝামেলা, তিনটায় অফ করে নিলে ওইটা একটা ঝামেলা, তখন ম্যাথ কয়েকবার করা লাগতো। যখন আবার এরা অন হয়ে যাবে তখন দেখা যাবে যে এ আর অন থাকবে না, অফ হয়ে যাবে, ফাইনালি কিন্তু এ অফই হবে। এইটাই ফাইনালি আসবে যেহেতু তিনটায় কন্ডিশন ফলো করতেছে। এটার ক্ষেত্রে কি হতো? 10 - অন, এইটা আবার হতো হচ্ছে অফ। এ যখনই অফ হয়ে যেত তখন দেখা যেত যে এও অফ হয়ে যেত। এটা একটা প্রবলেম, তখন আবার আপনাকে আবার থার্ড টেস্ট করা লাগতো, তখন ওই টেস্টে ধরা পড়তো যে এও অফ, ফাইনালি এটাই অন থাকতো। তো সবগুলা অফ না করার মানে করার দরকার নাই, করলেও ফাইনাল আরেকবার টেস্ট করে দেখবেন যে কি অবস্থা। কিছু কিছু আসলে সিচুয়েশন আসবে যেগুলা কয়েকবার হয়তো টেস্ট করা লাগতে পারে। তো ডায়োড যখন দেখবেন যে রেজিস্ট্যান্স বা সহজ এরকম আছে, মেন খাতায় করেন কোনো সমস্যা নাই। কিন্তু যখনই দেখবেন এই রকম ম্যাথ চলে আসছে, মানে আজগুবি টাইপের ম্যাথ যেখানে ক্যালকুলেশন করাটা একটু কঠিন, তখন কি করবেন? তখন সব থেকে ভালো উপায় হচ্ছে রাফে একটু একবার শর্ট করে টেস্ট করে ফেলা যে কি অবস্থা, দেন মেন খাতায় করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা আমি আরো কয়েকটা সিস্টেমে ট্রাই করে দেখবো না কি অবস্থা হয়, মানে ওইভাবে করলে কয়বার টেস্ট করা লাগে অথবা কিভাবে কি করা লাগে আমি করে দরকার হয় পাঠাবো নি গ্রুপে। নিজেরাও ট্রাই করে দেখতে পারেন, যতগুলো ম্যাথ দিলাম এগুলো একটু নিজেরা ট্রাই করে দেখেন। আচ্ছা আজকের এই টপিক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাই কিছু উল্লেখ না থাকলে কি আইডিয়ালটা ধরবো নাকি সিলিকনটা হ্যাঁ ধরবো, হ্যাঁ, এটা যদি একটু আইডিয়া আরেকবার অবশ্য বলতেন। সব থেকে সহজ হিসাব ধরবেন, কোনোটা ধরলেই কোনো সমস্যা নাই, দুইটাতেই মার্ক পাবেন। এখন যেহেতু দুইটাতেই মার্ক পাবেন, কষ্ট করে সিলিকন কেন ধরবেন? মানে যত সহজে ম্যাথ করে আসা যায়, টাইম তো শর্ট, লিখে দিবেন যে অ্যাজিউম ডায়োডস আর আইডিয়াল, কোনো সমস্যা নেই। তাহলে যেগুলো দিলাম এইগুলো প্র্যাকটিস করেন, আর যেই বইগুলোর কথা বললাম এই টপিক রিলেটেড ম্যাথ প্র্যাকটিস করবেন। এই প্রত্যেকটাতে দেখবেন যে এই টাইপের ম্যাথ আছে, মানে মাল্টিপল ডায়োড আছে, দিয়ে বিভিন্ন জিনিস বের করতে বলতেছে, যেই সিস্টেমগুলো অ্যাপ্লাই করলাম ওই সিস্টেম দিয়ে ম্যাথ ট্রাই করেন। প্রবলেম হলে গ্রুপে শেয়ার করবেন, ইনশাল্লাহ ওইগুলো নিয়ে আলোচনা করবো সামনে। ভাই আজকে ক্লাস, রেকর্ডিংটা কখন দিবেন? হ্যাঁ আমি এই যে রেকর্ডিং মানে প্রসেস হইতে যা টাইম লাগে আর আপলোড হইতে যা টাইম লাগে আমি আপলোড করে দিচ্ছি প্রসেস হইলে। আর স্লাইডটা কি আমরা মোবাইলে দেখতে পাবো? না না, স্লাইড মোবাইলে দেখা যাবে না, স্লাইড হচ্ছে কম্পিউটারে এবং শুধুমাত্র এই সফটওয়্যার দিয়েই দেখতে হবে। সো যেটা বললাম যে যাদের এরকম নাই তারা একটু কষ্ট করে ভিডিও থেকে নোট করে নিতে পারেন।
তাহলে তো ভাই ইনস্ট্যান্ট যদি একটু ইয়ে দিয়ে দিতেন, রেকর্ডিংটা আপলোড দিতেন, কারণ এই যে এক বসাতেই এই তো চাইছিলাম যে আমার শেষ করে এটা ফেলবো হইলে আর কি। হচ্ছে মানে এই আমি যখন পজ মানে কাটলে এটা প্রসেস হইতে একটু টাইম লাগবে, বুঝতে পারছেন? যখনই রেডি জি। হয়ে যাবে আমি সাথে সাথে আপলোড করে দেবো, বাট কয়েক মিনিট টাইম লাগবে, হয়তো 10 মিনিট প্লাস টাইম লাগতে পারে। প্লাস আবার ইউটিউবে আপলোড করা লাগবে, আপলোড হতে একটু টাইম লাগতে পারে। মোটামুটি যতটুকু টাইম লাগে হইলে আমি দিয়ে দিচ্ছি। রেকর্ডিংটা কোথায় পাবো ভাই? আমি ওই লিঙ্ক প্লেলিস্ট বানাই আপনাদের গ্রুপে দিচ্ছি, ওই প্লেলিস্টে সিরিয়াল বাই টেলিগ্রামে? সিরিয়াল পাবেন। হ্যাঁ, টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখনো প্লেলিস্ট বানানো হয় নাই, তো আমি এটা আপলোড করে বানিয়ে দিয়ে দিচ্ছি। জি, জি, ঠিক আছে। Okay.